भी खोना और अपना मान प्रतिष्ठान छवि और अपना रेपुटेशन कभी मत खोना, कभी मत खोना। কুড়ি বছর আগে আরসিএম, আজও আরসিএম, প্রতিজ্ঞা করে যাচ্ছি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আরসিএম। উপরওয়ালা যদি মারা যাওয়ার পরে বলে যে পৃথিবীতে কি করতে, জবাব আরসিএমই হবে। यस, मर्द का जुबान एक होती है। आरसीएम हमसे नहीं होगा, करके आरसीएम छोड़ देंगे, लेकिन दूसरा कंपनी में हाथ नहीं लगाएंगे। अरे जरूरत पड़ेगा ना तो लोगों का बाथरूम साफ करके अपना परिवार साला चलाएंगे, फिर भी दूसरा नेटवर्क पे हाथ नहीं लगाएंगे। yes! कीचड़ साफ करने से आदमी छोटा नहीं होता है, कीचड़ तो वो अपने मन में जो पाल के रखता है। उस कीचड़ को निकालो। এই যে ছবিটা দেখছেন, এই গাড়িটা কেন অ্যাক্সিডেন্ট হলো? এখান থেকে মিউজিক বাজবে, জোরদার ক্ল্যাপিং, আপনারা নিজেদের জায়গায় দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে আজকে আমরা মুর্শিদাবাদবাসী প্রুভ করে দেবো স্যার, যতই গরম হোক, যতই বাধা হোক, আজকে হল ক্যান্সেল হওয়ার পরও আমরা মিটিংটা করতে পেরেছি, এটা থ্যাঙ্ক। স্যার বলেছেন যা হল ক্যান্সেল হলো, মিটিং যেন ক্যান্সেল না হয়, যে কোনো ভেন্যু হলেও হবে। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গরমে সহ্য করে বসে থাকার জন্য। আর মাত্র 1.5 থেকে 2 ঘন্টা আপনারা নিজেকে ঠিক রাখতে পারবেন তো? একবার শুধু সেমিনারটা ভালো করে নিয়ে নিন, যদি নিতে পারেন আপনার জীবন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হবে। রাজি আছেন? তো জোরদার মিউজিক, জোরদার ক্ল্যাপিং, সিটি মাধ্যমে আমি এখানে ইনভাইট করব, নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে সবাই ক্ল্যাপিং করবেন এবং সমস্ত লিডারদেরকে আমি এখানে ইনভাইট করব। আই ইনভাইট জোরদার ক্ল্যাপিং, জবরদস্ত ক্ল্যাপিং করনা। আই ইনভাইট सभी अपने जीवन मिस्टर अनिल कमिंग करना प्लीज वेलकम करते हैं और ये जीवन प्लीज करना। जीते हैं हमको है अभिमान, आरसीएम से बढ़ेगा देश का सम्मान। सच्चाई की राहों पर बढ़ते रहे हरदम, खाते हैं कसम ये बदलेगा हिंदुस्तान। जय 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 आरसीएम, जय 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 आरसीएम, जय 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 आरसीएम, आज यहाँ पे आके एक ही चीज लग रहा है कि यहाँ पे आग का गोला बैठा हुआ है। आप मानते हैं कि आप आग हैं? मानते हैं ना आप आग हैं? क्योंकि जीवन में अमीरी चाहिए, कामयाबी चाहिए, सक्सेस चाहिए तो अपने अंदर आग होना चाहिए। यस सर। বহরমপুর রাজাদের ভূমি, রাজা রাজত্ব চলে গেছে, কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইগো। यस सर, यस। और आज इस मीटिंग में आप आए हैं तो मेहमान बन के आए हैं, लेकिन निकलेंगे तो महान बन के निकलेंगे। यस। अच्छा, सलमान खान को हीरो मानते कि नहीं मानते? यस। मानते ना? अमिताभ बच्चन साहब को हीरो मानते? यस। लेकिन मैं एक ही चीज कहूंगा सर कि सलमान खान 3 घंटा के लिए लोगों को एंटरटेन करके अगर हीरो बन सकता है,
आरसीएम एक ऐसा प्लेटफॉर्म है कि जहां पे आप लोगों की जिंदगी को बदल के उनसे भी कई गुना बड़ा हीरो बन सकते हैं। और आज ही यहाँ पे बहुत बड़ा कुछ धमाका होने वाला है। तैयार हैं? सितंबर महीना खास है और रचना इतिहास है। इतिहास रचने के लिए तैयार हैं? দেখুন আমি আজ থেকে 20 বছর আগে এই অপরচুনিটি আর্টস এন্ড বিজনেস, যে বিজনেসটাকে অনেকে ফালতু সিস্টেম বলে, যে বিজনেসটাকে লোকে এখনো বলে এখনো চলছে, এখনো উঠে যায়নি, এখনো বন্ধ হয়নি, সেই সিস্টেমটাকে বিগত 20 বছর থেকে সিস্টেমের স্টুডেন্ট বিজনেসটাকে শিখছি। দুটো চোখে লক্ষ লক্ষ মানুষকে আসতে দেখেছি, আর এই দুটো চোখ সাক্ষী আমার। লক্ষ লক্ষ মানুষকে এই সিস্টেমকে ছেড়ে চলে যেতে দেখেছে, আর এই দুটো চোখ সাক্ষী আমার। যারা এই সিস্টেমকে ছেড়ে চলে গেছে তাদের জীবনের কোনো পরিবর্তন আসেনি, আর যারা এই সিস্টেমের সঙ্গে লেগে আছে, সিস্টেমকে ফলো করে কাজ করে চলেছে, তাদের জীবনের আমূল পরিবর্তন এসেছে। আজ থেকে 20 বছর আগে 2002 28 অক্টোবর এই বিজনেস অপরচুনিটি আমার লাইফে আসে। বিএ পার্ট 1 বিএ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। একটু নিজের সম্বন্ধে জানাই, নাহলে হয়তো এখানে অনেক নতুন ব্যক্তি যারা আজকে ফার্স্ট টাইম এসেছেন হয়তো ভাবছেন আমি কোনো অন্য গ্রহ থেকে এসেছি। রাইট? আমি কোনো অন্য গ্রহ থেকে আসিনি। আমি আপনাদের মতো পৃথিবীরই একজন, আপনাদের মতো বহরমপুরেরই একজন। হ্যাঁ, এখান থেকে বাড়িটা আমার 250 কিলোমিটার ডিস্টেন্সে। বুনিয়াদপুর একটা ছোট্ট জায়গা। 2002 28 অক্টোবর এই বিজনেস অপরচুনিটি আমার লাইফে আসে। পড়াশোনায় খুব ভালো ছিলাম আমি। যে স্কুলে পড়তাম বংশিয়ারি হাই স্কুল, সেই স্কুলে আমি রেকর্ড করেছিলাম। 3 বছর পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আর এটা বলতে আমার বিন্দুমাত্র লজ্জা লাগে না। এই কারণে লজ্জা লাগে না কারণ যারা 1 বছর পরীক্ষা দিয়ে পাশ করে তাদের কাছে 1 বছর এক্সপেরিয়েন্স থাকে, আমার কাছে 3 বছর এক্সপেরিয়েন্স আছে। এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, অনেক ব্যক্তি এই পৃথিবীতে আসে, 90% পিপল যারা মনে করে যে সাকসেসের জন্য এডুকেশনটা খুব দরকার, পড়াশোনা জানাটা খুব দরকার, বড় বড় ডিগ্রি খুব দরকার। बट आई एम सॉरी टू से, जीवन में अमीर बनने के लिए पढ़ा लिखा होना जरूरी नहीं है, रोजाना पढ़ते लिखते रहना बेहद जरूरी है। अपने नॉलेज को अपग्रेड करते रहना बहुत जरूरी है। आप जैसे हैं वैसे ही रहेंगे, वैसे ही सोचेंगे तो आपके जीवन में कोई परिवर्तन नहीं आ सकता है। लेकिन आज इस मीटिंग के अंदर बैठने के बाद अगर आप अपने सोच को बदलाव कर सकते हैं तो जीवन में भी बदलाव आ सकता है। यस सर। একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানাই। বাবা স্কুলের টিচার ছিলেন, হেড টিচার প্রাইমারি স্কুলের। আমার থেকে হাইট 1 ফিট লম্বা বেশি, বড় বড় তাগড়া তাগড়া মোষ। ছোটবেলা থেকে বাবাকে খুব ভয় পেতাম, রেসপেক্ট করতাম, দূর থেকে কথা বলতাম, কারণ বাবার হাত পা যে কোনো সময় চলতো, একটু ডিস্টেন্স রাখাটা ঠিক। সাহস হয়নি যে বাবাকে বলবো আর্টস এন্ড বিজনেস অপরচুনিটি, এই বিজনেসটাকে আমি করতে চাই। সাহস হয়নি, সাহসটা কুলায়নি। প্রথম দিন এই বিজনেসের মার্কেটিং প্ল্যান আমার গ্রেট স্পন্সর, গ্রেট অ্যাপ্লাইড মিস্টার NH খান স্যার। একবার চাইবো স্যারের জন্য জোরদার ক্লাপিং। উনি দেখান আমার এই বিজনেসের মার্কেটিং প্ল্যান। একটা জিনিস মাথায় ঢোকে, दुकान को बदलना है, दुकान को बदलना है, सामान को बदलना है, माधुरी दीक्षित को हटाना है और अपना परिवार को साथ में लाना है। यही आसम बिजनेस है। यस सर। इस बिजनेस में कोई अंतर है क्या? अच्छा, यहाँ पे ऐसे कोई साथी हैं जो आर्ट्स एंड डिस्ट्रीब्यूटर नहीं है? नहीं है? है कोई? सर है। सर थोड़ा सा एक बार खड़े हो जाएगा, एक दाढ़ी जाना। और यहाँ पे ऐसा कोई व्यक्ति है जो आर्ट्स एंड की डिस्ट्रीब्यूटर? बहुत सारे लोग। आप ही सब थोड़ा सा खड़े हो जाए। अब देखिए, भाई साहब आर्ट्स एंड डिस्ट्रीब्यूटर है, भाई साहब आर्ट्स एंड डिस्ट्रीब्यूटर नहीं है। इस बिजनेस में क्या समझना है? इन्होंने डिसीजन लिया आरसेम ज्वाइन करने का। इन्होंने अभी तक या तो जाना नहीं आरसेम क्या है, या तो डिसीजन ले नहीं पाया आरसेम करना चाहिए नहीं। यही अंतर है सर। স্যার আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার বাড়িতে আপনি লবণ ইউজ করেন? স্যার আপনি আর্টস এন্ড ডিস্ট্রিবিউটর, আপনি লবণ ইউজ করেন? স্যার আপনার বাড়িতে সাবান ইউজ হয়? স্যার আপনার বাড়িতে হয়?
স্যার আপনি মাঝে মধ্যে কাপড় পরেন? আপনি মাঝে মধ্যে পরেন? সবসময় পরেন? সবসময় পরেন। স্যার আপনি লবণ খেয়েছেন, সাবান ইউজ করেছেন, মশলা ইউজ করেছেন, কাপড় পরেছেন, আপনার বয়স যদি 40 বছর হয়ে থাকে 40 বছর থেকে করেছেন। শুধু আপনিই করেননি, আপনার কেয়ারও করেছে, মানে আপনার বাবা করেছে, আপনার ঠাকুরদা করেছে, তার ঠাকুরদা করেছে। 1 টাকা রোজগার এসছে আপনার বাড়িতে? আসে। স্যার আপনি করেছেন, আপনার বাড়িতে রোজগার এসছে? কত এসছে? 10,000। একবার চাইবো জোরদার ক্लैपिंग। दैट इज आरसीएम बिजनेस। थैंक यू, थैंक यू, थैंक यू वेरी मच। बस यही चीज तो समझना। नमक आपके घर में भी इस्तेमाल होता है, कपड़ा आपके घर में भी इस्तेमाल होता है, साबुन आपके घर में भी इस्तेमाल होता है। हर एक प्रोडक्ट जो आरसीएम में है वो आपके घर में भी इस्तेमाल होता है। अगर आप आरसीएम करने का निर्णय डिसीजन नहीं लेते हैं तो पैसा किसी करोड़पति के जेब में जाता है, और आरसीएम करने का निर्णय आप लेते हैं तो पैसा करोड़पति के जेब में नहीं बल्कि आप में आपके जेब में आता है, और आप भी करोड़पति बन सकते हैं। यस सर, यस। তো জাস্ট এই বিজনেসটা এটুকুই মাথায় ঢোকে, বিজনেস জয়েন করার ইচ্ছে জাগে, সিদ্ধান্ত নিই, ডিসিশন নিই। আমার পকেটে টাকা ছিল না, বিকজ একটা স্টুডেন্টের পকেটে টাকা থাকে না। ইয়েস অর নো? ইয়েস। কারণ স্টুडेंटेর बैंक अकाउंट তার মা বাবা। यस यस। तो मेरा पिताजी बहुत खतरनाक इंसान थे, तो साहस नहीं हुआ कि उनको बताया कि आरसीएम करना है। लेकिन करना तो है। और उस समय 8 पैंट पीस का कपड़ा का किट आता था। এখন আরসিএমের 700 প্রোডাক্ট, বাট সে সময় শুধু 8টা প্যান্টের পিসের কিট আসতো কালো রঙের একটা ব্যাগে। অনেকে বলতো आरसीएम का कपड़ा है काला। मैं बोलता था कि हो सकता है आरसीएम का कपड़ा है काला, लेकिन है तो यार पैसा देने वाला। बहुत सारे लोग बोलते थे कि आरसीएम एक लफड़ा है। मैं हमेशा कहता था कि जहाँ पे कपड़ा है वहाँ पे कोई लफड़ा नहीं है। यस और नो? তো এই বিজনেসের কিট সে সময় রেট ছিল 1500 টাকা। 1500 টাকা আমার কাছে ছিল না। আমার বাড়িতে একটা সিডি প্লেয়ার ছিল, যে সিডি প্লেয়ারটাকে বিক্রি করে আমি আরসিএমের কিটকে পারচেস করি। আজকে অনেকের কাছে এটা স্টোরি মনে হতে পারে, ইয়েস হতেই পারে। মাছি দু ধরনের থাকে, কিছু মাছি ফুলে বসতে ভালোবাসে, কিছু মাছি নোংরা আবর্জনা বসতে ভালোবাসে। আপনি সোচ, রাইট? 1500 টাকা দিয়ে আরসিএম বিজনেসের কিটকে পারচেস করে সিডি প্লেয়ার বিক্রি করে সে সময় আমার কাছে সম্বল ছিল একটাই, আমার ড্রিম, আমার স্বপ্ন, আর কিছু না। এবং কিটটা নিয়ে আমি বাড়িতেও যাইনি। আমার এক কাছের বন্ধু তন্ময় সরকার নাম, তার বাড়িতে রেখে দিই। কারণ আমার বাড়িতে যদি কিটটা নিয়ে গিয়ে হাজারো প্রশ্ন আসবে, কি এটা, কেন এলো এটা, এবং আমাকে বলতে জানাতে বাধ্য হতে হবে যে আমি একটা বিজনেস জয়েন করেছি। সেই ভয়ে আমি কিটটা বাড়িতেও নিয়ে যাইনি। আমার ফ্রেন্ডস তন্ময় সরকারের বাড়িতে কিটটাকে আমি রেখে দিই। ধীরে ধীরে এই বিজনেসের মিটিং সেমিনারকে অ্যাটেন্ড করি, বিজনেস সম্বন্ধে জানতে শুরু করি, বড় বড় ড্রিম তৈরি হয়, পজিটিভ হই, আরও পজিটিভ হই। আমার কাছে ছিল একটা সাইকেল, বিএসএ এসএলআর সাইকেল। সাইকেল চালিয়ে লোকের কাছে যেতাম, মহিপাল বুনিয়াদপুর থেকে 12-13 কিলোমিটার ডিস্টেন্স সাইকেল চালিয়ে লোকের কাছে যেতাম, পিঠে কালো রঙের কিট ব্যাগ। লোককে গিয়ে প্ল্যান দেখাতাম, যার বাড়িতে যেতাম সে লোকটা বলতো অনেক দিন পরে এসছো, এরকম ফালতু কোনো বিজনেস করবো না, অনেক দিন পরে এসছো, চা মিষ্টি খেয়ে যাও। এত দূর সাইকেল চালিয়ে যাওয়ার পরে প্ল্যান দেখানোর পরে যখন এরকম রিপ্লাই পেতাম তো এখানে খুব বড় ঝটকা লাগতো। আজকে আপনাদের কাছে পিক আপ সেন্টার হাতের কাছে, যে কোনো জায়গায় প্রত্যেকটা সিটিতে আজকে কোম্পানির ওয়ান্ডার ওয়ার্ল্ড বা ওয়ান্ডার ওয়ার্ল্ড কুইক আগামী দিনে প্রত্যেকটা গ্রামে হবে। टीसीजी একটাই স্বপ্ন যে हर गांव में आरसीएम की बड़ी बड़ी दुकान होगा और हर घर में आरसीएम की रॉयल्टी और टेक्निकल अचीवर होगा। সে সময়টা খুব স্ট্রাগল পিরিয়ড ছিল। 100 জনকে প্ল্যান দেখাতাম, 90 জন মানা করতো, 10 জন বলতো হ্যাঁ করবো, টাকা দিত। পিক আপ সেন্টার কাছে ছিল না, কোম্পানিতে ড্রাফট লাগাতাম, কোম্পানি থেকে 15 দিন পরে কিট আসতো। যখন 15 দিন পরে কিট আসতো সেই 10 জনকে কিট দিতে যেতাম, তারা বলতো 15 দিন পরে যখন কিট এসছে ভাই আমি এই বিজনেস করবো না, আমার টাকা আমাকে ফেরত দাও। তখন আরও খারাপ লাগতো। ধীরে ধীরে স্ট্রাগল করি। 20 বছরের লাইফে 20,000 বিজনেস ভলিউমও দেখেছি চোখে, 40,000 স্ল্যাবও ধরেছি, 70,000 স্ল্যাবও ধরেছি। এখানে অনেকে আছেন যারা বিগিনার, স্টার্টার, ইগল, রানার, উইনার লেভেলে আছেন, রাইট? আমি সেই রাস্তাটাকে পার করে এসেছি। ধীরে ধীরে বিজনেস বিল্ড হয়, কখনো বিজনেস বাড়ে, কখনো বিজনেস কমে, কখনো এক্সাইটেড লোক আসে, কখনো মানুষ ছেড়ে চলে যায়।
আমি একটাই সূত্র আপনাকে দিব এই বিজনেসের সফলতার, কে এলো কে গেল ডাজ নট ম্যাটার, আপনি টিকে আছেন কিনা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। যদি আপনি টিকে থাকেন, যদি আপনি টিকে থাকেন, সিস্টেমকে ফলো করেন, আপনি এই বিজনেসের ডায়মন্ড অ্যাচিভার হবেনই হবেন। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকাতে পারে, পৃথিবীর কোনো শক্তি নেই। यस सर, क्योंकि आरसीएम बिजनेस के अंदर आना जितना आसान है उससे भी आसान है इस बिजनेस को छोड़ के चले जाना। किसी को रिजाइन लेटर लिखने का जरूरत नहीं होता कि मैं बिजनेस को छोड़ रहा हूँ। अब घर में बैठ के खुद डिसीजन लेके बिजनेस को किसी भी पल में छोड़ने का डिसीजन ले सकते हैं। यस और नो? धीरे धीरे बिजनेस बारे 1,70,000 स्लैब अचीव करी, 8,200 টাকার ইনকাম। ডিসিশন নেই একটা স্কুটার কিনতে হবে, তখন ভেসপা চেতাকে বলে একটা স্কুটার পাওয়া যেত, রাইট? একটু কাত করে কিক মারতে হতো, স্টার্ট হতো। তো আমি 5,200 টাকা দিয়ে একটা স্কুটার পারচেস করি। আপনারা অনেকে বলেন যে পুরোনো স্কুটার মানে সেকেন্ড হ্যান্ড, বাট আমারটা 20th হ্যান্ড ছিল, 20th হ্যান্ড। স্কুটারটার মধ্যে সবচেয়ে বড় কোয়ালিটি ছিল তেল ঢালার জায়গা একটা ছিল, বেরোনোর অনেক জায়গা ছিল। ম্যাক্সিমাম দিন যখনই প্ল্যান দেখি বাড়িতে আসতাম, স্কুটারের উপরে চড়ে আমি আসতাম না, স্কুটারকে আমার উপরে চড়িয়ে আনতে হতো পারে। একদিন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আসে। রাত্রি 12:30টায় স্কুটার ধাক্কা মারতে মারতে তেল শেষ হয়ে গেছিল। বাড়িতে পৌঁছাই, আমার বাবা দরজা খোলে, বাড়িতে ঢুকতে দেয় না। সবার প্রথমে বলে যে আজকে ডিসিশন নিতে হবে, হয় আরসিএম ছাড়তে হবে নাহলে বাড়িকে ছাড়তে হবে, এবং এখনই রাত্রি 12:30টার সময়। বাবাকে জানি না, সাহস উপরওয়ালা হয়তো জুগিয়েছিল, বাবাকে একটাই কথা বলি যে কিছুদিনের জন্য আমি বাড়ি ছাড়ার জন্য তৈরি, কিন্তু সারা জীবনের জন্য আমি আরসিএম বিজনেসকে ছাড়তে পারবো না। সেই দিনটা আমার জীবনের সবচেয়ে বড় ঝটকা, সেই দিনটা আমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। একটাই মেসেজ দিতে চাই এখানে, জীবনে যে ধাক্কা খায়নি সে জীবনে কোনোদিন সাকসেস হতে পারে না। ধাক্কাটা খুব দরকার, লাইফে ধাক্কাটা খুব দরকার। এবং আমাকে বাড়িতে ঢুকতেও দেওয়া হয় না, কারণ বাবা জানতো অ্যান্সারটা আমার সেটাই হবে, এবং ব্যাগ আগে থেকে বাবা রেডি করে রেখেছিল। আমাকে উপরে উঠতে দেয়নি, ছাদের উপর সিঁড়ি দিয়ে ছাদে যায়, ছাদের উপর থেকে ব্যাগটাকে নিচে ফেলে দেয়। রাত্রি 12:30টার সময় স্কুটারে তেল নেই, ব্যাগটা গাড়ি নেই, কারণ আমি জানতাম এই স্কুটারকে মেনটেন করার ক্যাপাবিলিটি আমার নেই, আর স্কুটারে কোনো পেপারসও ছিল না। বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে যাই, একটা লরিতে উঠি, ডালপোলা নামি। সেখানে আমার টিম ছিল, ডালপোলা থেকে বাহাদুরগঞ্জ, কিষানগঞ্জ, কাটিহার, পুরুলিয়া, সে রেডিয়াসের টিম ছিল। আমার সেদিনটা আজও মনে পড়ে। এখনকার জীবন আর ওই জীবনটা যখন ভাবি যে একটা কি, তো মাঝে মধ্যে নিজের লোম খুব খারাপ হয়ে যায়, নিজেকে চিমটি কেটে দেখতে হয় যে এই জীবনটা কি আমার সত্যি বাস্তব না স্বপ্ন দেখছি। কারণ সেই 62টা দিন আমার পরিবারের সঙ্গে আমার কোনো কানেকশন ছিল না। কিষানগঞ্জ স্টেশনে পেপার বিছিয়ে রাতের পর রাত কাটিয়েছি, পকেটে পয়সা থাকতো না, মুড়ি জল খেয়ে রাত্রিবেলা ঘুমোতাম। কিন্তু ডাউনলাইনের কাছে গিয়ে কখনো হাত পাতেনি, কখনো কান্না করিনি, কারণ আমি একটা জিনিস জানি, जो हंसता है वही कामयाब होता है, जो रोता है उसका सर्वनाश होता है। জীবনে যতই দুঃখ থাকুক, যত যন্ত্রণা থাকুক, সেটাকে নিজের কাছে রাখতে হবে। যদি মানুষকে কিছু দেওয়ারই থাকে তো সেটা একটা জিনিসই দিন, সেটা হচ্ছে পজিটিভিটি, তবে সাকসেস আপনার কাছে আসবে। আমি রাইট? Yes. 2 মাস পরে বাড়ি থেকে ফোন আসে, তখন আমার কাছে একটা মোবাইল ছিল, মোটরোলা কোম্পানি, ইনকামিংও পয়সা কাটতো, আউটগোয়িংও পয়সা কাটতো। তো আমি হিসাব করে দেখে শুনে মোবাইল রিসিভ করতাম। মোটরোলা কোম্পানির মোবাইল, এত বড় এরিয়াল। দেখলাম বাড়ি থেকে ফোন এসছে, ফোনটাকে রিসিভ করলাম। বাবা আমাকে বললো অনেকদিন হয়ে গেছে, বাড়িতে চলে আয়। বাড়িতে ফিরলাম, বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে বাবা আমাকে একটা হাতে চেক দিল, যে চেকটা আমার রয়্যালটির চেক ছিল, 21,690 টাকা অ্যামাউন্টের। সে সময় আমার বাবা প্রাইমারি স্কুলে হেড টিচার ছিলেন, বেতন ছিল 11,600 টাকা। কিন্তু বাবা আমাকে খুব শান্তভাবে বোঝানোর চেষ্টা করলেন যে এরকম কোম্পানি একবারই ইনকাম দেয়, দ্বিতীয়বার ইনকাম দেয় না, এখনো সময় আছে, পড়াশোনাটা মন দিয়ে কর, ছেড়ে দেওয়ার সে। মনে আরো জেদ চেপে যায়। পরের মাসে 2% রয়্যালটি থেকে 3% রয়্যালটি, তারপরের মাসে 6% রয়্যালটি, এবং পরপর 3 মাস 6% রয়্যালটি কোয়ালিফাইড করার পরে প্রথম টেকনিক্যালে পৌঁছায়। ফার্স্ট টেকনিক্যালের চেক যেটা ছিল 48,000,
48,000 টাকা এক মাসে। রাইট স্যার? আরসিএম বিজনেস শুরু করেছিলাম, প্রথম ইনকামে ছিল 202 টাকা। হাইয়েস্ট ইনকামের কথা যদি বলি, যখন সেফেয়ারে পৌঁছাই বিজনেসে, তো হাইয়েস্ট এক মাসের ইনকাম ছিল 8,96,630 টাকা এক মাসের পে আউট। আজকের দিনে অনেক স্টুডেন্টদের বা অনেক প্যারেন্টদের স্বপ্ন থাকে, ড্রিম থাকে যে আমার ছেলে আইপিএস অফিসার হবে, সিএ হবে, ডক্টর হবে। তো ফ্রেন্ডস, যে ছেলেটা আজকে আপনার সামনে দাঁড়িয়ে আছে, প্রত্যেক মাসে আমি গভর্নমেন্টকে এত টাকা ট্যাক্স দিই, এত টাকা জিএসটি দিই, যেটা একটা আইপিএস অফিসারের বেতনের থেকেও অনেক বেশি। এই ফালতু বিজনেসটা করে, যেটা লোকে বলে। am I right? Yes sir? अपने आप को बदलने के लिए तैयार हैं? क्योंकि मैं आज आरसीएम को अपनी इनकम के लिए नहीं करता हूं, मेरे लिए आज आरसीएम एक मिशन है, और मेरा मिशन एक ही है कि इस बिजनेस के माध्यम में मैं लाखों करोड़ों लोगों की जीवन को बदलना चाहता हूं। চলুন আজকে আমরা কিছু স্লাইডের মাধ্যমে কিছু জিনিসকে আমরা রিলেট করব। আজকে আমরা কিছু লাইফস্টাইল নিয়ে ডিসকাশন করব। লাইফস্টাইল ইন্ডিয়াতে ফার্স্ট লাইফস্টাইল যেটা, সেটা হচ্ছে পোর ক্লাস, যার সংখ্যাটা অনেক বেশি। পোর ক্লাসের ডেফিনেশন কি বলছে এখানে? ম্যাক্সিমাম 20,000 টাকা মাসে রোজগার করে। রাইট? তার মানে এখানে যদি কেউ বসে থাকেন, মাসে 20,000 টাকার বেশি উপার্জন করেন না, তার মানে আমরা পোর ক্লাসের মধ্যে। রাইট? পোর ক্লাসের ব্যক্তিদের মেন্টালিটি কি হয়? মেন্টালিটি অ্যাবাউট মানি, তারা কি বলে? সন্তোষ হি পরম সুখ হ্যায়। কি বলে? কখনো বড় স্বপ্ন দেখবে না। রাইট? বড় লোকরা খুব খারাপ হয়। ইয়েস অর নো? তার বাচ্চা যখন বলে যে বাবা আমাকে এটা কিনে দাও, বলে দেখো ওর ছেলে সবসময় নিচের ব্যক্তিকে দেখায়। क्यों? क्योंकि उनका मानना है संतोष ही परम सुख है। মানে তুমি যেখানে আছো, যা উপার্জন করছো, তার চেয়ে বেশি করার কিছু দরকার নেই। সন্তোষ হি মানে সন্তুষ্ট থাকো, যা আছে সেটাতে সন্তুষ্ট থাকো। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই, রতন টাটা কি সন্তুষ্ট থাকতে চায়? কত বছর বয়স? 80 ইয়ার, 80 বছর। রাইট অর রং? যারা এই ক্যাটাগরিতে থাকে, তারা একটা জিনিসই ভাবে যে আমি লাইফে কবে রিটায়ারমেন্ট নিব। यस और नो? लेकिन जो अमीर लोग होते हैं वो लाइफ में कभी रिटायरमेंट के बारे में नहीं सोचते। वो जब तक धरती में जिंदा रहते हैं तब तक वो मेहनत करते हैं, तब तक वो काम करते हैं, तब तक वो बड़ा बड़ा सपना देखते हैं। यस और नो? संतोष ही परम सुख है। সোর্স অফ ইনকাম যদি দেখি, এই সমস্ত মানুষদের সোর্স অফ ইনকাম কি? এগ্রিকালচার, লেবার। ইয়েস অর নো? সোর্স অফ ইনকাম যদি আমরা দেখি, স্মল সেলসম্যান, কোবলার। রাইট? ওয়ে অফ লিভিং, এদের জীবনযাপন যদি আমরা দেখি, এরা ফ্রিতে জল নেওয়ার জন্য লাইন লাগায়। ইয়েস অর নো? এরা কি করে? ফ্রি ইলেকট্রিসিটির জন্য আপিল করে। এটাই লাইফস্টাইল এদের। Yes or no? Free ration, free hospital facilities। এদের বাড়িঘর কেমন হয়? ঠিক এরকমই হয়। এটা দেখানোর পেছনে সবচেয়ে বড় কারণ কি? যাদের মনে হয় সফল হওয়াটা খুব কঠিন, অসফল হওয়াটা খুব সহজ, एकदम गलत सोच है आपका। बिल्कुल आप रॉन्ग हो। क्यों? क्योंकि अगर आप असफल हो तो जीवन भर आपको संघर्ष करना पड़ेगा, जीवन भर आपको मेहनत करना पड़ेगा, जीवन भर आपको सैक्रिफाइस करना पड़ेगा। लेकिन अगर आप सफल इंसान हो, सफलता के बाद आपके जीवन में कोई सैक्रिफाइस नहीं रहेगा। यस और नो? বাচ্চাদের স্কুল কেমন থাকে এদের? মাটির স্কুল, তাই না? এডুকেশন কম নিতে যায়, খিচুড়ি খেতে যায়। রাইট? ব্যাগে বই থাকুক না থাকুক, একটা থালা অবশ্যই থাকে। মিড ডে মিল, হ্যাঁ। ট্রান্সপোর্ট সিস্টেম কেমন থাকে এদের? আমি একদিন বুনিয়াদপুর থেকে রায়গঞ্জে যাচ্ছিলাম, তো আমি দেখলাম আমার পাশে একটা মোটরসাইকেল বেরিয়ে গেল। মোটরসাইকেলে 5 জন বসেছিল। আমি একটা ইনোভা গাড়ি নিয়ে যাচ্ছি, আমার গাড়ি তো 5 জন ক্যাপাসিটি। তো আমি মনে মনে ভাবলাম, আমি কত ফালতু, কত বুদ্ধু,
कि 5 आदमी लेके जा रहे हैं बाइक में और मैं 30 लाख का कार में 5 लोगों को ठोके लेके जा रहा हूँ, तो मैं बुद्धू ही हूँ ना? यस और नो? তো এদের ট্রান্সপোর্টিং সিস্টেম ঠিক এরকমই থাকে, বাসের ছাদে, সাইকেলে 3 জন, বাইকে 5 জন, রাইট? এরপর আমরা ডিসকাশন করব লাইফস্টাইল, মিডল ক্লাস, 20 থেকে 50,000 টাকা রোজগার, এদের मेंटलिटी अबाउट मनी। तुम क्या लेकर आए थे और क्या लेके जाओगे? यस और तुम क्या लेकर आए थे और क्या लेकर जाओगे? यस और नो? আপনি লক্ষ্য করে দেখবেন বড় বড় সাধু সন্ত যারা, তাদের কোনোদিন প্রবচনে যাবেন, তারা প্রবচনে একটা জিনিসই শেখাবে, বেটা तुम क्या लेके आए थे और क्या लेके जाओगे। और तारा एकटाई रास्ता देखाबे कि बेटा तेरे पास जितना करोड़ रुपया है मेरे को दे दे, मेरे को दे दे, तू खाली हो जा, तू खाली हो जा, क्योंकि तू क्या लेके आए थे और क्या लेके जाएगा। यस और नो? সোর্স অফ ইনকামের কথা যদি বলি, জব, তারা জব করে, এমপ্লয়, কোন কর্পোরেট চাকরি করে তারা, স্মল বিজনেস করে তারা। ওয়ে অফ লিভিং, তাদের জীবনযাপন ডিপেন্ডস অন স্যালারি। Yes or no? Yes. মাসের 1 তারিখে কিং অফ দ্য ওয়ার্ল্ড রাজা কেন বেতন পেয়েছে? বাড়িতে বিরিয়ানি পোলাও রান্না হবে, রাইট ও রং? है ना? पहला हफ्ता खुशी खुशी, दूसरा हफ्ता राजी खुशी, है ना? दूसरा हफ्ता नहीं, पहला हफ्ता खुशी खुशी, दूसरा हफ्ता कसा कसी। এক সপ্তাহ চলে গেলে পরে কষাকষি শুরু হয়ে যায়, है ना? তখন পোলাও বিরিয়ানির কথা হবে না, হবে হাঁসের ডিম দিয়ে ঝোল দিয়ে ভাত, है ना? पहला हफ्ता खुशी खुशी, दूसरा हफ्ता कसा कसी, तीसरा हफ्ता राजी खुशी, अपने आप को राजी करके रखता है कि बेटा टेंशन मत ले, फिर 1 तारीख आएगा, फिर सैलरी मिलेगा। तीसरा हफ्ता राजी खुशी और चौथा हफ्ता फाঁকা कसी। তখন হাত পেতে বেড়ায় মুদিখানার দোকানে, यस और नो? সব জায়গায়, এমনকি নিজের 5 বছরের বাচ্চাটাকেও ছাড়ে না, বলে জ্যামিতি বক্সে কয় টাকা আছে দে, ধার দে, 10 টাকা দে, বেতন পেলে 20 টাকা দেবে। यस और नो? ফাঁকা কসি। তো ডিপেন্ড অন স্যালারি, নো টাইম ফর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এদের কাছে কোনো সময় নেই নিজের পরিবারকে দেওয়ার মতো, নিজের বন্ধু বান্ধবকে দেওয়ার মতো, নিজের সার্কেলকে দেওয়ার মতো, রাইট? ইয়েস। লিভিং হাউস, কেমন বাড়িতে থাকে, এরকম মোটামুটি বাড়িতে এরা থাকে, রাইট? নেক্সট, কিড স্কুল, একটু উন্নত স্কুলে। ট্রান্সপোর্টিং সিস্টেম, সেকেন্ড হ্যান্ড বাইক কেনে 35,000 টাকা দিয়ে, পেট্রোল সবসময় গাড়িতে রিজার্ভ থাকে। যে মোটরসাইকেলটা কিনেছে, মোটরসাইকেলটা মনে মনে ভাবে যে কেমন মালিকের ঘরে আমি এসেছি, জীবনে কোনোদিন পেট ভরে খাওয়াইনি, সারা জীবন রিজার্ভ। भूल कभी नहीं होता कि नहीं होता? यस। हाई क्लास 50 থেকে 1 লাখ টাকা যারা রোজগার করে, তাদের মেন্টালিটি অ্যাবাউট মানি, তাদের মেন্টালিটি অ্যাবাউট মানি কি? सोच समझकर खर्च करो, पैसा पेड़ में नहीं उगती। খরচা চিন্তা ভাবনা করে করা উচিত, কারণ গাছে টাকা ধরে না, রাইট? এবং এরা সারা জীবন কি সবচেয়ে বেশি কৃপণ হয় এরা, রাইট? সারা জীবন এরা স্যাক্রিফাইস করে, সারা জীবন কম্প্রোমাইজ করে, রাইট? সোর্স অফ ইনকাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট। ওয়ে অফ লিভিং, ভালো সোসাইটিতে থাকে, অল ওভার ইন্ডিয়া ঘুরে বেড়ায়। লিভিং হাউস, বেশ ভালো বাড়িতে থাকে। কিড স্কুল, বেশ ভালো স্কুলে বাচ্চাদেরকে পড়ায়। ট্রান্সপোর্টিং সিস্টেম, একটা 10-12 লাখের গাড়ি কিনে নেয়, যখন রেলওয়েতে ট্রাভেল করে, এসি কামরাতে ট্রাভেল করে। এবার আমরা যেটা আলোচনা করব, রিচ ক্লাস, যেখানে ইনকাম 2 লাখ টাকার উপরে পার মান্থ, রাইট? রিচ ক্লাস মেন্টালিটি অ্যাবাউট মানি, the rich don't work for money, they make money work for them। इसका मतलब होता है कि अमीर लोग पैसा के लिए काम नहीं करते हैं, पैसा उनके लिए काम करते हैं। Is it clear? अमीर बनना है तो
पैसा के लिए काम नहीं करना है, अमीर अगर बनना है तो पैसा आपके लिए काम करेगा, तभी जाके आप अमीर बन सकते हैं। राइट सर? सोर्स ऑफ इनकम, फैक्ट्री ओनर, বড় ফ্যাক্টরি খুলে দিন আপনি, একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, বিজনেস ওনার, কোন একটা কোম্পানির মার্কেটিং সত্তাটাকে আপনি কিনে নিন। এদের জীবনযাপন কেমন? লাক্সারি লাইফ, এদের ট্রাভেল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব ভ্রমণ করার ক্ষমতা রাখে এরা। হাই থিঙ্কার, খুব বড় স্বপ্ন এদের, মোর আর্নিং থিঙ্কার, আরও বেশি রোজগারের চিন্তা ভাবনা করে এরা। লিভিং হাউস, ড্রিম হাউসে থাকে এরা, ভিলাতে থাকে, বড় বড় ভিলাতে থাকে এরা। কিড স্কুল, ইন্ডিয়ার সবচেয়ে রেপুটেড স্কুলে এদের বাচ্চারা পড়াশোনা করে। ট্রান্সপোর্টেশন সিস্টেম, যখন দরকার এরা উড়োজাহাজে ট্রাভেল করে। এবার আপনাকে চুজ করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে আসতে চান। আমি সব ক্যাটাগরি নিয়ে ডিসকাশন করেছি, 4 ক্লাস, মিডল ক্লাস, হাই ক্লাস, রিচ ক্লাস। আপনি কোন ক্যাটাগরিতে আসতে চান? रिच क्लास? कितने लोग रिच क्लास में आना चाहते हैं? हाथ तो उठाओगे। थोड़ा नीचे करिए, अभी भी शंका है आपको। मैं एक चीज बताना चाहूंगा, ऊपर वाला को मानते हैं सब? मानते हैं ऊपर वाला को? चाहे अल्लाह हो, चाहे भगवान हो, परम पिता हो, है ना, वाहे गुरु हो, मानते हैं ना? ऊपर वाला को एक ही चीज आता है, वो है तथास्तु। क्या ऊपर वालों को क्या आता है? तथास्तु। आप बोलेंगे गरीब रहेंगे, बोलेगा तथास्तु, रहो जीवन भर, यस और नो। आप बोलेंगे मेरे को अमीर बनना, वो भी कहेगा तथास्तु। राइट? तो अब बताइए कितने लोग रिच क्लास में आना चाहते हैं? कितने लोग? सभी के सभी। एक बार दिल खोल कर जोरदार क्लैपिंग कर सकते हैं। रिच क्लास में आना चाहते हैं, रिच क्लास में ले जाने वाला काम एग्रीकल्चर से, क्या रिच क्लास में जा सकते हैं आप? एग्रीकल्चर से रिच क्लास में जा सकते हैं क्या? नहीं जा सकते। राइट? जॉब करके रिच क्लास में जा सकते हैं क्या? नहीं जा सकते हैं। ट्रेडिशनल स्मॉल बिजनेस करके आप रिच क्लास में जा सकते हैं क्या? नो, नहीं जा सकते। राइट? नाउ यू हैव एन ऑप्शन। अभी मैं आपको रिच क्लास में जाने का कुछ ऑप्शन देना चाहता हूं। तैयार हैं? Yes. पहला ऑप्शन, बैंक के डाकाती करो नहीं। ऑप्शन नंबर 1, बैंक रोबरी कर सकते हैं? नो। और करने के बाद आपका परमानेंट एड्रेस हो जाएगा ससुराल। यस, श्री गौर। यस और नो? तो चलिए ऑप्शन। दूसरा ऑप्शन, लॉटरी का टिकट खरीद लीजिए। গ্যারান্টি है? এমন একটা মেয়েকে বিয়ে করুন যে বাবার একমাত্র মেয়ে এবং তার বাবা কোটিপতি। बाबर एक ही मात्र में, तब बाबा कोटिपति। बहुत सारे लोगों का ये चांस भी खत्म हो गया। यस और नो? यस। क्या ये काम सबसे संभव है? बैंक डकैती सब कर सकता है? करोड़पति की एकलौती बेटी के साथ सब शादी कर सकता है? लॉटरी का टिकट में 1 करोड़ का इनाम क्या सबको लग सकता है? यस और नो? नो। तो क्या महीने में लाखों कमाना असंभव है क्या? কি মনে হচ্ছে মাসে 6 ফিগারের ইনকাম, লাখ টাকা রোজগার করা অসম্ভব? অসম্ভব? अरे भैया एक बार जोर से तो बोलिए। नो। यस। तो क्या हमारे पास कोई ऑप्शन नहीं है? है ऑप्शन? नाउ वी हैव ए ग्रेट अपॉर्चुनिटी। एक महान सिस्टम आपके सामने है, दैट इज डायरेक्ट सेलिंग सिस्टम। 21st सेंचुरी बिजनेस, 21वीं सदी का सबसे बड़ा बिजनेस है
डायरेक्ट सेलिंग सिस्टम, जिस सिस्टम में एक आम आदमी जीरो से हीरो बनने का ताकत रखता है। एक आम आदमी करोड़पति बन सकता है, एक आम से आम आदमी। मैं यहाँ पे मजाक करने के लिए नहीं आया हूं, मैं आपकी ताली सुनने के लिए नहीं आया हूं। मेरा आने का एक ही मकसद है कि मेरे अंदर जो विश्वास है, जो ताकत है, उस ताकत को आप पकड़ लो और आप, मेरा 20 साल समय लगा, आप अगले 5 साल में मेरे से भी बड़े लेवल तक पहुंचो, अगर इस इंडस्ट्री पे भरोसा करोगे तो। यस सर। व्हाट इज डायरेक्ट सेलिंग सिस्टम? আমরা যে সিস্টেমে মার্কেটিং করি, যদি ডাইরেক্ট সেলিং এ না করি, তো আমাদের কাছে যেটা সিস্টেম, দ্যাট ইজ ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম। একটা কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, সবার প্রথমে প্রোডাক্টের বিজ্ঞাপন হয়, অ্যাডভার্টাইজমেন্ট হয়, রাইট? আমাদের বাড়িতে কি আছে? একটা বোকা বাক্স, ফুলিশ বক্স, টিভি, বিজ্ঞাপন। আমি একটাই কথা বলি যে ভারতবর্ষের মানুষ কেমন প্রকারের, একটাই উত্তর আমার, শিক্ষিত রূপী বিরল প্রজাতির গাধা। কি স্যার? শিক্ষিত রূপী বিরল প্রজাতির গাধা। अनेक व्यक्ति बोले आरसीएम का प्रोडक्ट अगर इतना बढ़िया है, अगर ब्रांडेड है, तो इसका प्रचार टीवी में क्यों नहीं आता? यस और नो? मैं तो ब्रांडेड माल खाता हूं, ब्रांडेड माल इस्तेमाल करता हूं, ब्रांडेड माल पहनता हूं, ब्रांडेड माल लगाता हूं। अब पूछिए भाई साहब, ब्रांडेड कौन है? बोलो कॉस्मेटिक्स की अगर बात करें तो लैक्मी ब्रांडेड है, कपड़े की अगर बात करें तो रेमोंड ब्रांडेड है। बोला कैसे पता चला आपको? क्योंकि टीवी में देखता हूं। यस और नो? लेकिन हमारे मालिक टीसी छाबड़ा जी, इस सदी का महानायक, जिनका सपना, अगर कोई कंपनी 700 प्रोडक्ट मैन्युफैक्चरिंग करने का ताकत रखता है ना, तो कंपनी अपना प्रोडक्ट को बेचने के लिए अमिताभ बच्चन को भी 200 करोड़ रुपया दे सकता है। दे सकता है कि नहीं दे सकता? लेकिन टीसी छाबड़ा जी का सपना अमिताभ बच्चन को करोड़पति बनाना नहीं, बल्कि भारत के एक आम व्यक्ति को अमिताभ बच्चन से भी ऊपर लेके जाना उनका सपना है। यस और नो? राइट। तो আমরা ট্র্যাডিশনাল সিস্টেমে অ্যাডভার্টাইজমেন্ট দেখি, বলি ব্র্যান্ডেড, সিএনএফ কি করে? প্রোডাক্ট নেয় ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, দেন কনজিউমার, কাস্টমার। কোম্পানি 50 টাকায় তৈরি যদি করে কোনো প্রোডাক্ট, সেটা আমাদের হাতে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দামে আমাদেরকে পারচেজ করতে হয়। यस? ডাইরেক্ট সেলিং সিস্টেম কি? কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, কোম্পানি শোরুমের মাধ্যমে অ্যাসোসিয়েট বায়ারকে কোম্পানি ডাইরেক্ট প্রোডাক্ট দেয় এবং কোম্পানি 45% প্রফিটের পার্টনার বানায়। 45% partner. We are all 45% partner. Am I right? Yes. যার যেটা ক্যাপাসিটি, কেউ 10% পার্টনার এখানে বসে আছে, কেউ 12.5% পার্টনার এখানে বসে আছে। यस? কেউ 32% পার্টনার এখানে বসে আছে, কেউ 45% পার্টনার এই সিস্টেম থেকে অ্যাচিভ করেছে। Am I right? এই সিস্টেমে এলে পরে আপনি বেনিফিট কি কি পাচ্ছেন? ফার্স্ট बेनिफिट इज ऑनलाइन बिल। ऑनलाइन बिल भारत को नंबर 1 जगह पे लेके जाना चाहते कि नहीं? नंबर 1 लेके जाना चाहते हैं? আপনি আপনার বাড়িতে আরসিএম সিস্টেম ছাড়া বাইরে থেকে যে মার্কেটিং করেন, আপনি কি পাকা বিল পান? অনলাইন বিল পান? যদি অনলাইন বিল না পান, তাহলে গভর্নমেন্ট কি ট্যাক্স পায়? আপনার বাড়িতে একটা এসি কিনেছেন, অনলাইন বিল করেননি আপনি কি করে প্রমাণ করবেন এসিটা আপনার? কারণ আপনার নামে কোনো জিএসটি জমা করেনি, রাইট? কোনো ট্যাক্স জমা করেনি, রাইট? यस और नो? তাহলে প্রথম যদি আমাদের দেশকে নাম্বার 1 নিয়ে যেতে হয়, তো তার রাস্তা একটাই, সেটা হচ্ছে অনলাइन बिलिंग। पहला। दूसरा 100% क्वालिटी प्रोडक्ट। 100% क्वालिटी प्रोडक्ट। আমি পনির খাই না। কেন খাই না? কারণ আমাদের দেশে গাই, মোষ কমে যাচ্ছে, কিন্তু পনিরের উৎপাদন বেড়ে যাচ্ছে। হাউ ক্যান পসিবল? জমির পরিমাণ কমে যাচ্ছে, ফসলের পরিমাণ বেড়ে যাচ্ছে। হাউ ক্যান পসিবল? রাইট অর রং? আজকে মার্কেটে ডুপ্লিকেটে ছেয়ে গেছে, ডুপ্লিকেট, রাইট? ডুপ্লিকেটে ছেয়ে গেছে। আপনি কি খাবেন? যদি কোনো মানুষ মনে করে যে আমি আত্মহত্যা করতে চাই বিষ খেয়ে, বিষ খাওয়ার পরে মারা যাবে কিনা কোনো গ্যারেন্টি নেই, সেটাও ডুপ্লিকেট। কিন্তু
সেই জায়গায় দাঁড়িয়ে আরসিএম বিজনেস কি 100% কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করে, রাইট? সেকেন্ড ইজ রিজনেবল রেট। থার্ড ইজ এমআরপি অন ডিসকাউন্ট। এমআরপি থেকে 10 থেকে 20% আমরা ডিসকাউন্টে প্রোডাক্ট পাই, am I right? Yes. 10 to 20% ডিসকাউন্টে আমরা পাই, আপ টু 45% কমিশন, রাইট? আমরা 45% এর পার্টনার। Now we choose direct selling system for become rich in future. भविष्य में अगर अमीर बनना चाहते हैं तो आपको सिलेक्ट करना पड़ेगा डायरेक्ट सेलिंग सिस्टम। Why RCM in direct selling systems? শুধু RCM ই কেন ডাইরেক্ট সেলিং এর মধ্যে? যদি RCM এর গ্রোথকে আমরা দেখি, ভারতবর্ষ না গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় যদি গ্রোথ নিয়ে কোনো কোম্পানি কাজ করে, দ্যাট ইজ RCM বিজনেস। সবচেয়ে বড় গ্রোথ 2000 সালে RCM শুরু হয় এবং এটা চলছে 2022। এখন পর্যন্ত কোম্পানি গ্রোথ যদি দেখাই, ফার্স্ট 2000 সালে যখন শুরু হয় টিসি সাম্রাজ্য একাই ছিলেন, এখন বর্তমান দিনে 2.5 কোটি অ্যাসোসিয়েট বায়ার, দ্যাট ইজ গ্রোথ। নেক্সট যদি প্রোডাক্ট নিয়ে কথা বলি, 2000 সালে প্যান্টের পিস ছিল, আজকে 650 প্লাস প্রোডাক্ট, দ্যাট ইজ গ্রোথ। যদি ডেলিভারি সিস্টেম নিয়ে আলোচনা করি, আগে শুধু কোম্পানি ভিলওয়ারাতে প্রোডাক্ট পাওয়া যেত, এখন বর্তমান দিনে 12,500 কোম্পানি শোরুম, দ্যাট ইজ গ্রোথ। যদি ডিপোর কথা বলি, 2000 সালে একটা ডিপো ছিল রাজস্থান ভিলওয়ারা, এখন বর্তমানে 180টার উপরে ডিপো, এবং আপনাকে জানিয়ে রাখি যার মধ্যে 150টা ডিপো কোম্পানির নিজস্ব প্ল্যাটফর্মে। ইজ ইট ক্লিয়ার? যদি এডুকেশন সিস্টেম নিয়ে আলোচনা করি, আগে 2000 সালে একটা মিটিং হতো, বর্তমান দিনে 1000 অফ মিটিং RCM বিজনেসে প্রত্যেক মাসে হয়ে থাকে, এভরি মান্থ, ইউনিক এডুকেশন সিস্টেমের মাধ্যমে, am I right? Yes. That is growth. RCM কেন করব? কারণ RCM এর সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা, কোয়ালিটি হাই, প্রাইস লো। কোয়ালিটি হাই, প্রাইস লো। RCM এর এমন কোন প্রোডাক্ট যদি কোনো ব্যক্তি বলে যে স্যার এর রেট বেশি, রাইট? হতেই পারে না, হতেই পারে না। বাজারে লঙ্কার গুঁড়ো পাওয়া যায়, 200 গ্রাম শুকনো লঙ্কার গুঁড়ো বাজারে পাওয়া যায়, RCM 200 গ্রাম শুকনো লঙ্কার গুঁড়ো পাওয়া যায়, রাইট? ইয়েস অর নো? Yes. RCM এর শুকনো লঙ্কা 200 গ্রামের দাম কত? ডিপি কত? 70। মার্কেটে 200 গ্রাম লঙ্কার গুঁড়ো আপনি পাবেন 150। ইয়েস, আমাদের কত? 78। তো মার্কেটে আপনি 50ও পাবেন, অনলি 50, রাইট? RCM এর 78 200 গ্রাম লঙ্কার গুঁড়োর দাম, মার্কেটে আপনি 40 টাকারও 200 গ্রাম পাবেন। ইয়েস, তাহলে আপনি কি করবেন? RCM এর দাম বেশি, দ্যাট অল ডিফারেন্স, রাইট অর রং? যে সারা জীবন লুঙ্গি পরেছে তাকে যদি বলেন দাদা একটা টায়ার দাম কত, ও বলবে 5 টাকা, কারণ একটা লুঙ্গি ছিললে 50টা টাই তৈরি হবে, দ্যাট অল ডিফারেন্স। বাজারে 200 গ্রাম লঙ্কার গুঁড়ো 50 টাকাতেও পাওয়া যায়, 30 টাকাতে পাওয়া যায়, RCM এর 78 টাকা। এর ডিফারেন্ট কি? ডিফারেন্ট একটাই স্যার, সেটা হচ্ছে কোয়ালিটি। বাজারে যে লঙ্কার গুঁড়োটা পাওয়া যায়, আপনারা দেখবেন লঙ্কার বোটা থাকে, বোটা সমেত ভাঙানো হয়, ইয়েস অর নো? Yes. এটা কততে বিক্রি হয়? 200 গ্রাম 50 টাকা, রাইট? বাজারে আরেকটা লঙ্কার গুঁড়ো আপনি পাবেন যেটা কি বোটাটাকে ফেলে দিয়ে গ্রেড করা হয়, এর দামটা কত? 50 টাকা, নিশ্চয়ই না, একটু বেশি, 60 টাকা। আমাদের দাম কত? 78 টাকা। আমাদের 78 টাকা দাম এই কারণে, কারণ আমাদের RCM লঙ্কার গুঁড়ো যেটা, এখানে যে লঙ্কাটাকে ব্যবহার করা হয়, বোটা থাকে না, এবং লঙ্কার শিট, চিলি শিট, লঙ্কার বীজও থাকে না, শুধু লঙ্কার ছিলকা থাকে, যার জন্য এর দাম 78। এবার আপনি বলবেন লঙ্কার বীজ কেন নেই? ফ্রেন্ডস, একটাই কথা বলবো, আলসার এবং গল ব্লাডার স্টোন শুধুমাত্র লঙ্কার বীজ থেকেই হয়। ইজ ইট ক্লিয়ার? আপনি বলবেন স্যার বাজারে সরষের তেল পাওয়া যায় কত টাকা লিটার? 100
180 টাকা লিটার। আমাদের হেলথ গার্ডের দাম কত? 212। बोला हम सरसों तेल खाबो। भैया वही बात हो गया, लुंगी पहनने वाला आदमी को अगर पूछोगे कि टाई का कीमत कितना, 5 रुपए ही बताएगा, क्योंकि क्वालिटी से उनको कोई मतलब नहीं। আমি যে গাড়িটা নিয়ে এসেছি, যদি আমি ভারত পেট্রোলিয়াম থেকে তেল ভরি 100 টাকা লিটার নেয় ডিজেল, অ্যাপ্রক্সিমেট ধরে নিন, কারণ আমি যখনই তেল নিই তেলের রেট জিজ্ঞাসা করি না, একটা কথা বলি ফুল ট্যাঙ্কি। ইয়েস, তো আমি ভারত পেট্রোলিয়াম থেকে যখন তেল নিই 100 টাকা লিটার, কিন্তু বেশিরভাগ আমি তেল রিলায়েন্স পাম্প থেকে ভরি। রিলায়েন্সের দাম ভারত পেট্রোলিয়াম থেকে 5-6 টাকা লিটারে বেশি। ইয়েস, কেন আমি 5-6 টাকা বেশি দামে তেলটাকে ইউজ করি? কারণ যখনই আমি ভারত পেট্রোলিয়ামের তেল ইউজ করি আমার গাড়ি মাইলেজ দেয় 10, 10.5, আর যখন আমি রিলায়েন্সের তেল ভরি আমার গাড়ি মাইলেজ দেয় 12, 13, 14। 5 টাকা বেশি দিয়ে যদি আমি এত বেশি মাইলেজ পাই তো আমি রিলায়েন্সের ভরবো না ভারত পেট্রোলিয়ামের ভরবো? কারো বাড়িতে সরষের তেল যদি ব্যবহার হয়, তার বাড়িতে যদি মাসে 10 লিটার সরষের তেল লাগে, আমি চ্যালেঞ্জ গ্যারান্টি স্টাম্প পেপারে লিখে দিব, সে যদি আরসিএম এর হেলথ গার্ড তেল ইউজ করে তার বাড়িতে 7 লিটার লাগবে। দ্যাট ইজ মাইলেজ, দ্যাট ইজ মাইলেজ। ইয়েস স্যার। যদি অন্যান্য নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে আরসিএম এর তুলনা করেন, এখানে একটা কোম্পানি, দারুণ কোম্পানি, খুব বড় কোম্পানি, খুব ভালো কোম্পানি, যে কোম্পানির নাম মোদি কেয়ার। ইয়েস স্যার। মোদি কেয়ারের কাছে একটা ওয়াশ লিকুইড আছে 500 ml ওয়াশ লিকুইড, কাপড়কে পরিষ্কার করার লিকুইড, যার 500 ml এর দাম 375 টাকা মাত্র। কত? 500 ml मोदी केयर लिक्विड वॉश दाम कत? 375 टाका ओनली। बट वही प्रोडक्ट आरसीएम में भी है, कपड़ा साफ करने वाला लिक्विड, जिसका 500 ml का कीमत है 115, और आरसीएम की दुकान में अगर ये 375 रुपया देते हैं तो ये लिक्विड वॉश तो आपको साथ में मिलेगा, और उसके साथ में ये भी मिलेगा, 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 ये भी, ये भी, ये भी, ये भी, ये भी, ये भी। চলুন আরেকটা কোম্পানি নিয়ে আলোচনা করি, ওয়েস্টিজ। অনেক বড় কোম্পানি, দারুণ কোম্পানি, দারুণ প্রোডাক্ট। এর কাছে কাপড় পরিষ্কার করা যে লিকুইডটা আছে সেটাও 500 ml, যার দাম মাত্র 345 টাকা, ओनली 345। लेकिन यही कपड़ा वॉश करने वाला लिक्विड अगर आरसीएम की दुकान से, पीयूसी से, वंडरवर्ल्ड से आप लेते हैं तो आपको तो ये मिलेगा, साथ में इतना सारा प्रोडक्ट आपको फ्री में उतना ही पैसा में मिलेगा। ये ताकत इंडिया नहीं, वर्ल्ड के अंदर किसी कंपनी के पास नहीं है। यस सर, आरसीएम नंबर 1 था, नंबर 1 है और हमेशा नंबर 1 रहेगा। और मैं गारंटी और दावी के साथ में बोल सकता हूं, जो आरसीएम रूपी डायरेक्ट सेलिंग सिस्टम में कामयाब नहीं हो सकता है, वो 1000 कंपनी ज्वाइन कर ले और 1000 कंपनी छोड़ ले, उसके जीवन में कोई कामयाबी नहीं आ सकता, कभी नहीं आ सकता, कभी नहीं आ सकता। तो क्या अब आप आरसीएम करना चाहते हैं? बहुत कम लोग चाहते हैं, बहुत कम लोग चाहते हैं। क्या नहीं? फिर मैं पूछ रहा हूं, क्या आप आरसीएम करना चाहते हैं? आरसीएम करना चाहते हैं? लेकिन कैसे, कैसे करना? अगर आरसीएम करना चाहते हैं तो आरसीएम करने के लिए लाखों रुपया की इन्वेस्टमेंट नहीं, सिर्फ एक चीज की इन्वेस्टमेंट है जिसको बोलते हैं डिसीजन। यस, मैंने 20 साल पहले डिसीजन लिया, आज मैं सिफर में हूं। आप आज लोगे, 5 साल बाद आप सिफर में जाओगे। यस और नो? यस। सिर्फ डिसीजन लेना पड़ेगा आपको। अगर इसमें आप कामयाब बनना चाहते हैं तो आपको करना पड़ेगा क्या? ज्वाइन। आरसीएम को ज्वाइन करना चाहते हैं तो आरसीएम कंपनी की प्रोफाइल के बारे में देख लीजिए। ये कोई टेबल चेयर छाप कंपनी नहीं, ये कोई नत्थू लाल कंपनी नहीं, ये कोई भागने वाला कंपनी नहीं, ये कोई डूबने वाला कंपनी नहीं। आरसीएम नहीं भागता है, कमजोर लोग और बेईमान लोग आरसीएम को छोड़ के भागते हैं।
भागता है, जिसका कैरेक्टर ठीक नहीं है वो आरसीएम को कर नहीं पाता है। आरसीएम नहीं भागता है, जिसके खून में गंदगी है वो आरसीएम को कर नहीं पाता है। टीसी छाबड़ा जी हमेशा बोलते हैं जो असली माँ की दूध पिया वही आरसीएम कर सकता है, जो डब्बा का दूध पिया उससे आरसीएम नहीं हो पाएगा, उससे आरसीएम नहीं हो पाएगा। आरसीएम कोई टेबल चेयर छाप कंपनी 27,000 करोड़ की कंपनी है, 27,000 करोड़ की कंपनी है, और बैंक में इस कंपनी का 1 रुपया का लोन नहीं है। আপনি কি মনে করেন आरसीएम के कंपनी मने करें? अरे आरसीएम कंपनी नहीं है सर, आरसीएम तो आप और हमारे जैसे एक आम आदमी को जीवन दान करने वाला सिस्टम है। कोई कंपनी नहीं है आरसीएम, राइट और नो? एक बार बोल सकते हैं आरसीएम, आरसीएम नंबर 1 नहीं। अच्छा, भारत देश क्या है? मेरा है या हमारा है? भारत देश, भारत देश हमारा है, भारत देश हमारा है। पत्नी हमारा है, पत्नी हमारा नहीं, पत्नी मेरी, हमारा नहीं, मेरी। भारत देश हमारा है, हमारा है, पत्नी मेरी है, बच्चा मेरा है। यही तो गड़बड़ है। भारत देश को आप बोलते हो हमारा है, इसलिए तो ट्रेन को जला देते हो। हमारा है, मेरा तो नहीं है, हमारा है। ये सुनो, भारत देश हमारा है, इसलिए गाड़ी घोड़ा जला देते हो। भारत देश हमारा है, इसलिए तो चक्का जाम कर देते हो। जिस दिन मानोगे भारत देश हमारा नहीं है, सर्वोपरि भारत देश मेरा अपना देश है, उस दिन ही इस देश का उन्नति हो सकता है, कामयाबी आ सकता है। यस सर। जैसे आज के बाद क्या बोलना है? भारत देश, भारत देश, भारत देश मेरा है। आरसीएम बिजनेस भी टीसी छाबड़ा जी का नहीं है, मेरी है, मेरी है, मेरी है, मेरी है। बोल सकते हैं क्या? 27,000 करोड़ की कंपनी के वो आप ज्वाइन करते हैं, राइट? अब 27,000 करोड़ कंपनी को ज्वाइन करते हैं, लेकिन कंपनी फिर भी बोलती है कि मैं आपकी कामयाबी के लिए 90% काम करने के लिए तैयार हूं। क्या साहब? 27,000 কোটি টাকার কোম্পানি আপনি জয়েন করছেন, যে কোম্পানি বলছে আমি আপনার সফলতার জন্য 90% কাজ করব। কি কি কাজ করবে কোম্পানি? ম্যানুফ্যাকচারিং, প্রোডাক্ট তৈরি কে করবে? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কে করছে? ট্রান্সপোর্ট কে দেখছে? কোম্পানি। কোম্পানি। লিগ্যাল ওয়ার্ক কে করছে? কোম্পানি। অ্যাকাউন্টিং কে করছে? কোম্পানি। 90% কাজ করছে কোম্পানি, আপনি করবেন শুধু অনলি 10% কাজ। সেই কাজের মধ্যে ফার্স্ট ওয়ার্ক ইজ 100% প্রোডাক্ট यूज, नो एक्सक्यूज। ये बिजनेस शुरू होता है प्रोडक्ट यूज से। ম্যাক্সিমাম আমরা যারা এখানে আছি নতুন ব্যক্তি, আমরা আরসিএম এর একটা মিটিং এ বসে গেলাম, মিটিং দেখে নিলাম, মিটিং শুনে বিজনেস জয়েন করে নিলাম, একটা প্রোডাক্ট ইউজ করিনি, কোনো প্রোডাক্টের নলেজ নিইনি, কোনো প্রোডাক্ট ইউজ করে দেখিনি তার ভালো দিক কি আছে। সবার আগে আমরা লোক ভাষাতে চলে যাই। আচ্ছা, মেরি গাড়ি মে बैठ जा, है ना? টুপি পরানোর বিজনেস অনেক বলে ফাঁসালাম, আজকে গিয়ে ফাঁসালাম। আরে भैया तू फंसाया नहीं, तू खुद फंस के आया, राइट? पहला काम 100% प्रोडक्ट यूज, क्योंकि प्रोडक्ट यूज करोगे तो विश्वास पैदा होगा। यस और नो? আমার কাছে মাসে এত টাকা রোজগার আসে স্যার যে আমি যদি চাই বাজার থেকে 50,000 টাকা দামে শু কিনতে পারি। আমার কাছে এত টাকা রোজগার আসে, আমি যদি চাই বাজার থেকে 1 লাখ টাকা দামের কোট কিনতে পারি। কিন্তু এটা আমি ভালো করে জানি বাজারের 1 লাখ টাকার কোট আর 50,000 টাকার জুতো আমাকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম দিবে না, আমাকে কোটিপতি বানাবে না। কিন্তু আরসিএম এর প্রোডাক্ট আমি যদি ইউজ করি আমি একদিন কোটিপতি হব। ইয়েস অর নো? आरसीएम कंपनी
क्या मेरी है, तो ये प्रोडक्ट भी ये प्रोडक्ट भी मेरी है, राइट। सेकंड, द्वितीय काज की प्रमोट द प्रोडक्ट, यूज द प्रोडक्ट एंड प्रमोट द प्रोडक्ट, राइट। প্রমোট দ্য প্রোডাক্ট। বিজনেস জয়েন করার পরে প্রথম কাজ প্রোডাক্ট ইউজ করা। দ্বিতীয় কাজ কি করবেন, আপনি 50টা পরিবারের লিস্ট লিখুন। কি করবেন? 50টা পরিবারের লিস্ট লিখুন। 50টা পরিবারকে জানেন না আপনি? क्या 50 फैमिली को आप नहीं जानते हो क्या? अभी किसी के घर पे शादी होता है तो 500 लोगों को खाना खाने के लिए बुला लेते कि नहीं? कोई मर जाता तो शमशान घाट में 100 आदमी जाता है कि नहीं जाता है? तो क्या 50 लोगों का आप लिस्ट नहीं बना सकते हैं? 50 फैमिली का लिस्ट नहीं बना सकते क्या? यस, लेकिन आप बनाते नहीं हैं। आप सीधा बिजनेस ज्वाइन करके दूसरे को फंसाने के लिए जाते हैं। मत फंसाओ, सिस्टम को फॉलो करो, सिस्टम पे काम करो। यस सर। আচ্ছা, ভারতবর্ষে দোকানদার বেশি না কাস্টমার বেশি? আর আমাদের বিজনেসে দোকানদার বেশি না কাস্টমার বেশি? দোকানদার। একটা ডাইরেক্ট সেলার মানে দোকানদার, कस्टमर ही नहीं। यस और नो? तो आज से अगर आरसीएम को नंबर 1 पे लेके जाना चाहते हो तो दुकानदार मत बनाओ, कस्टमर बनाना सीखो। क्या सीखना पड़ेगा? दुकानदार नहीं, कस्टमर बनाना सीखो। যদি 50টা পরিবারের লিস্ট আমরা তৈরি করে নিই এবং সিম্পল কাজ, আজকে আমি সফলতার রহস্য খুলে ধরবো। সিম্পল কাজ, হাউ টু ডু ডায়মন্ড ক্লাব ইজি। কিভাবে সহজে আপনি डायमंड क्लब করতে পারবেন। এই বিজনেসে রেসপন্সিবিলিটি ফার্স্ট, डायमंड क्लब को करना। यस, पहला रिस्पॉन्सिबिलिटी, अगर आप एसोसिएट बायर हैं, कामयाब बनना चाहते हैं तो डायमंड क्लब करना सीखो। डायमंड क्लब करोगे तो कुछ प्रोडक्ट बेचना पड़ेगा। अब बेचने में लोगों को शर्म आता है, और जो करते हैं शर्म उसका फूटता है करम। यस और नो? राइट और रॉन्ग? जो करता है शर्म उसका फूटता है करम। इस सदी में, इस दुनिया में अगर अमीर बनना चाहते हो तो बेचने वाला बनना पड़ेगा। जो बेच नहीं सकते वो करोड़पति हो नहीं सकते। इस दुनिया में जो सामान को बेचने का औकात रखता है वही कीमती सामान को खरीदने का हिम्मत रखता है। यस और नो? প্রত্যেকটা মানুষ সেলসম্যান, একটা টিচার সেলসম্যান, এডুকেশনকে বিক্রি করে, একটা সিঙ্গার সেলসম্যান। यस और नो? ভারতবর্ষের সবচেয়ে বড় সেলসম্যানের নাম কি? भाइयों और बहनों, मित्रों, अच्छे दिन आएंगे, कब आएंगे किसी को पता नहीं, है ना। ভারতবর্ষের সবচেয়ে বড় সেলসম্যান নরেন্দ্র মোদি, পশ্চিমবাংলার সবচেয়ে বড় সেলসম্যান মমता बनर्जी। यस और नो? अदरवाइज मत लेना, सूत्र को पकड़ो, सूत्र को पकड़ो। फर्क सिर्फ इतना ही है, नरेंद्र मोदी बीजेपी को बेचता है, ममता बनर्जी टीएमसी को बेचता है, सचिन तेंदुलकर अपना परफॉर्मेंस को बेचता है। आपको आरसीएम की प्रोडक्ट को बेचना है, तभी जाके कामयाबी आपको मिलेगी। আমি কয়েকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা শিখুন। 650 प्रोडक्ट है आरसीएम के पास, आपकी डायमंड क्लब एक प्रोडक्ट से होगा। कितना प्रोडक्ट से? एक प्रोडक्ट। उसमें पहला प्रोडक्ट है न्यूट्री चार्ज ओमेन। इस प्रोडक्ट की जानकारी लेना सीखो। यस सर? इस प्रोडक्ट की जानकारी लेना सीखो। इस प्रोडक्ट की यूट्यूब में जाओ, न्यूट्री चार्ज ओमेन लिखो, वीडियो, बहुत सारा वीडियो है, उस वीडियो से इस प्रोडक्ट की जानकारी आप ले सकते हैं और भारत में हर महिलाएं को इस प्रोडक्ट को सेल कर सकते हैं, क्योंकि ये जरूरी नहीं महिला के लिए मजबूरी है। यस और नो? दूसरा एक प्रोडक्ट न्यूट्री चार्ज मैन। यूट्यूब में जाओ, न्यूट्री चार्ज मैन लिखो, इस प्रोडक्ट की जानकारी लो। एक प्रोडक्ट की जानकारी लो। आप वोमेन को लेके काम करना चाहते हो, वोमेन की जानकारी लो। मैन को लेके काम करना चाहते हो तो मैन की जानकारी लो। यस। अगर न्यूट्री चार्ज को लेके काम नहीं करना चाहते हो, जो प्रोडक्ट हर घर में इस्तेमाल पहले से हो रहा है, हेल्थ गार्ड। हेल्थ गार्ड को जानो, हेल्थ गार्ड क्या है, इसकी ट्रेनिंग लो, वीडियो जाओ देखो यूट्यूब में। चौथा प्रोडक्ट, भारत में पहली बार गामा ओराइजिनॉल, एक ऐसा एंटीऑक्सीडेंट
जो भारत को बचा सकता है। यस और नो? क्योंकि भारत में आज के डेट में सबसे ज्यादा मृत्यु दर हार्ट अटैक से होती है और उस हार्ट अटैक को रोका जाता है इस प्रोडक्ट से। 40 साल से उम्र हर व्यक्ति को ये प्रोडक्ट लेना ही लेना चाहिए। यस सर। इस प्रोडक्ट का सबसे बड़ा खूबी क्या है? आपके बॉडी में बैड कोलेस्ट्रॉल को घटाता है और गुड कोलेस्ट्रॉल को बढ़ाता है। जिसको नींद की प्रॉब्लम है, इस प्रोडक्ट से उसको प्राकृतिक रिसोर्स से उसको नींद भी आएगी। किसी के शरीर में अगर खून धब्बा जमा पड़ा हुआ है, उसको भी ये प्रोडक्ट सुधारने का काम करता है। किसी को अगर थायराइड की बीमारी है, ये प्रोडक्ट उसको भी मदद करता है। किसी का प्रेशर हाई है, ये भी मदद करेगा। किसी का प्रेशर लो है, उसको भी मदद करता है। और मैं तो कहूंगा कि दुनिया का सबसे बड़ा हथियार प्रोडक्ट है, क्योंकि कोरोना वायरस से भी लड़ने का मुकाबला देता है ये प्रोडक्ट गामा और आइजिनोल। तो ये 4 प्रोडक्ट, किसी एक प्रोडक्ट को चूज करवा कर सकते हैं? कर सकते हैं, बोलिए हाँ। एक प्रोडक्ट को चूज करना है। अब देखिए कैसे होगा आपका डायमंड क्लब। 50 परिवार का लिस्ट लिखो और एक प्रोडक्ट को लेके जाओ। अगर ओमेन को लेके जाते हैं आप, तो आपको 50 परिवार में जाना पड़ेगा और 17 पीस ओमेन बेचना है। 17 पीस कितना? 50-50টা পরিবারের নাম যদি লিখি, 17 জন এই প্রোডাক্টকে নিবে কি নিবে না, যদি আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, যদি আমরা তাকে সঠিকভাবে দেখাই। আর সবচেয়ে বড় টুলস কি? ইউটিউব। যদি আপনি 17টা क्वांटिटी सेल করেন, परचेज वॉल्यूम 300, टोटल पीवी 5100, वो आपका डायमंड क्लब हो गया। डायमंड क्लब। दूसरा प्रोडक्ट मैन, 21টা मैन যদি আমরা সেল করি, परचेज वॉल्यूम 240, बीबी কত? 5040, राइट? हो गया डायमंड क्लब। नेक्स्ट हेल्थ गार्ड নিয়ে যদি কাজ করি, 65 লিটার হেলথ গার্ড, মানে কটা পরিবারে যেতে হবে? কটা পরিবার? একটা পরিবারে এভারেজ 5 লিটার যদি ইউজ হয়, 15টা ম্যাক্সিমাম, রাইট? 5135 পিবি গামা অরিজিনাল নিয়ে যদি কাজ করি, আমাদেরকে 15টা পরিবারে পৌঁছাতে হবে 5070 पीवी, राइट? ये तो सिर्फ सेलिंग का पीवी, आपके घर में भी तो यूज हो रहा है, उसका भी पीवी ऐड होगा। और इस कस्टमर को अगर बढ़ाते जाओगे तो डायमंड क्लब से आप सुपर डायमंड क्लब भी कर सकते हो, स्टार डायमंड क्लब भी कर सकते हो। नेटवर्क पहले नहीं, नेटवर्क बाद में। पहले कस्टमर बनाओ, बाद में दुकानदार बनाना। ये गलती बाद में मत करना, क्योंकि कस्टमर का संख्या ज्यादा है। यस सर। यस। How to become a successful in RCM network? RCM नेटवर्क मार्केटिंग में सिर्फ प्रोडक्ट सेल करके आप सफल नहीं हो सकते। सफलता के लिए आपको नेटवर्क भी बनाना पड़ेगा, सिर्फ डायमंड क्लब करने से नहीं होगा। अभी दूसरा काम क्या करना पड़ेगा? नेटवर्क को बनाना पड़ेगा। यस सर। चलिए नेटवर्क, এটা ইন্ডিয়াতে রেলওয়ে নেটওয়ার্ক দেখছেন, রেলওয়ে নেটওয়ার্ক। এটা 2021-22 সালের রেভিনিউ 1,96,128 কোটি টাকা। কত? कितना सर? 1,96,128 কোটি টাকার নেটওয়ার্ক তৈরি করেছে রেলওয়ে। এটা 2021-22 रेवेन्यू गवर्नमेंट को मिला है। नंबर ऑफ एम्प्लॉय, कितना एम्प्लॉय काम करती है सर यहाँ पे? 1,25,400 एम्प्लॉय, यस, जो सेंट्रल गवर्नमेंट का नियुक्त है। दूसरा नेटवर्क की ताकत, टाटा कंपनी सर 99,840 कोटी টাকার रेवेन्यू 2021-22 किसने हुआ? নেটওয়ার্ক কি তাকত না, নেটওয়ার্ক কি তাকত। আজকে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আমার তাকত না, আমি ডায়মंड क्लब করব, सुपर डायमंड क्लब করব, बट मेरी नेटवर्क की ताकत है। यस। यहाँ पे कोई नया साथी है, नया व्यक्ति पहली बार आए मीटिंग में, जो करोड़ों तक गिनती कर सकता है, ऐसा साथी जो करोड़ों तक गिनती। सर प्लीज इट वाज सर, प्लीज आप यू मोस्ट वेलकम सर। सर प्लीज आप सर प्लीज। আজকে তারিখ কত? 11।
চলে আসুন। আপনার নাম স্যার? সাহাবুল শেখ। একবার চেয়ারম্যান স্যারের জন্য জোরদার ক্ল্যাপ। এটা আমি আমার দোকান খুলছি। हर एक के पास आरसीएम का ऐप है। ऐप खुलने का मतलब क्या है? मैं दुकान खोलूं ना, तो मैं थोड़ा सा अपना दुकान खोलता हूं और मैं देखता हूं 10 दिन में मेरा दुकान में कितना सेल हुआ। अनिंदो मिश्र, फाउंडर सेफेयर, सितंबर 2022, परचेस अमाउंट 11,157, राइट? সেপ্টেম্বর মাসের বিজনেস, এটা হাতে ধরুন, এটা গুনুন কত, পারচেজ ভলিউম কত হয়েছে। এটা সেপ্টেম্বর 2022, নিচেরটা পারচেজ ভলিউম, এই অঙ্কটা কত, এটা গুনুন। হ্যাঁ, আগে লক্ষ লক্ষ কেন, এবং দশক করে গুনুন আগে। হ্যাঁ, এবং দশক করে গুনুন। কেউ একটু হেল্প করার জন্য আসবেন প্লিজ। এনিওয়ান, যে কেউ একটু হেল্প করে দেবেন। दो कोटी 12,02,080 টাকা। 2,12,02,080। এইদিকে কত টাকার বিজনেস হয়েছে? 1,54,54,646। আর এদিকে কত বিজনেস হয়েছে? 96,60,39, রাইট? তাহলে 10 দিনে আমার বিজনেস কত? 2 करोड़ 2 कोटी। थैंक यू वेरी मच, प्लीज टेक योर सीट। 10 दिन में मेरा नेटवर्क का परफॉर्मेंस है 2 करोड़ का बिजनेस। यस सर, क्या ऐसा बिजनेस मिलेगा? হ্যাঁ, কাজ কি? আমি তো 2 ঘন্টা 3 ঘন্টা গল্প করতে এসেছি আপনাদের সঙ্গে। ইয়েস অর নো? গল্প করবো, গাড়িতে চড়বো, বাড়ি যাবো, 2 কোটির বিজনেস, রাত্রেবেলা ঘুমাবো, আর একবার দোকান খুলবো, দেখবো 2 কোটিটা 2.5 কোটি হয়ে গেছে। यस और नो? तो नेटवर्क बिल्ड करना पड़ेगा। लक्स कंपनी रेवेन्यू 2021-22 2000 कोटी प्लस, अडानी 24,042 कोटी प्लस पावर ऑफ नेटवर्क, जिसके पास जितना नेटवर्क। जियो कंपनी 81,587 कोटी रेवेन्यू, जिसके पास, जियो के पास बहुत बड़ा नेटवर्क है। आपको भी नेटवर्क के ऊपर काम करना पड़ेगा। सुधा 2,000 कोटी प्लस। they all are सक्सेसफुल है या नहीं? क्या लगता है आपको? क्या वो लोग सक्सेसफुल नहीं है क्या? है ना? और अनसक्सेसफुल है? सक्सेसफुल है ना? बट आप भी सक्सेसफुल बन सकते हैं और आप भी अनसक्सेसफुल बन सकते हैं। अगर सक्सेस बनना चाहते हैं तो नेटवर्क का निर्माण करो, नेटवर्क का पूजा करो, नेटवर्क को सबसे पहले प्रायोरिटी दो। यस सर, अगर नेटवर्क नहीं है तो आपका लाइफ कभी भी सक्सेस। नरेंद्र मोदी अगर कामयाब है तो नेटवर्क की ताकत से, ममता बनर्जी अगर कामयाब है तो नेटवर्क की ताकत से, अमिताभ बच्चन अगर कामयाब है तो नेटवर्क की ताकत से, और बहरमपुर में अगर कोई दुकानदार कामयाब है तो कस्टमर की नेटवर्क की ताकत से। Am I right or wrong? नेटवर्क बनाओ। हाउ टू सक्सेस इन आरसीएम में सक्सेस होने के लिए आपको नेटवर्क पे काम करना पड़ेगा। नेटवर्क कौन चीज का बनाना है? गधा का नेटवर्क मत बनाओ। क्या नेटवर्क बनाओ? गधा का नेटवर्क मत बनाओ। गधा पूरा दिन भर मेहनत करेगा, शाम में घर वापस आएगा, 50 का नोट लेके आएगा, घोड़ा रेस के मैदान में जाएगा, 1 चक्कर काटेगा, 5 लाख का चेक लेके आएगा। अगर बनाना ही है नेटवर्क तो घोड़ा का नेटवर्क बनाओ। और घोड़ा का नेटवर्क मतलब डायमंड क्लब की नेटवर्क बनाओ। खूब डायमंड क्लब करो और नेटवर्क भी बनाओ, तो डायमंड क्लब की नेटवर्क बनाओ। 5,000 पीढ़ी का सामान अगर आप खुद घर में और सेल नहीं कर सकते भैया, तो क्या दुनिया में ऐसा कोई रास्ता है कि आप करोड़पति और अरबपति बन सकते हैं क्या?
মার্কেটে অনেক কোম্পানি পাবেন, বলবে দাদা আরসিএম তো মাল বিক্রি করতে হয়, দাদা আমাদের কোম্পানিতে চলে আসো, কিছু করতে হয় না, হাওয়াই। মনে রাখবেন যেখানে কিছু না করে অনেক কিছু পাওয়া যায়, সেই জায়গাটার মতো নোংরা জায়গা পৃথিবীতে কোনো কিছু হতেই পারে না। Yes. Yes or no? तो ডায়মন্ড ক্লাব কি নেটওয়ার্ক বানাও, পাওয়ার অফ ডায়মন্ড ক্লাব। अगर এক বছর সেপ্টেম্বর মাসে দুজনকে আমি ডায়মন্ড ক্লাবে নিয়ে আসতে পারি, আজকে 11 তারিখ, হাতে 20 দিন, 20 দিনের মধ্যে যদি আমি দুজনকে ডায়মন্ড ক্লাবে নিয়ে আসি, এই ডায়মন্ড ক্লাব যদি প্রত্যেক মাসে মাল্টিপ্লাই করো, অক্টোবরে 4, নভেম্বরে 8, ডিসেম্বরে 16, 32, 64, 128, 256, 512, 1024, 2048, 4096, যদি টোটাল ডায়মন্ড ক্লাবকে এক বছরে আমরা কাউন্ট করি তো টোটাল হবে 8190। 8190 জন আপনার টিমে নেটওয়ার্কে এসছে। 100% যদি রেজাল্ট আসে, 8000 জন মানুষ যদি 5000 পিভি করে, কত টাকার বিজনেস? 4 কোটি। মানে আপনি কি क्या सर? 4 करोड़ का मतलब स्टार रूबी का मतलब 5 लाख का इनकम। स्टार रूबी में कितना था? 5 लाख से कम नहीं आता है। अगर 100% एक साल में रिजल्ट हुआ तो 100% नहीं होगा, होगा नहीं होगा, রাইট? কারণ আপনার নেটওয়ার্কে অনেকে শহীদ হয়ে যাবে, অনেকে মৃত্যুবরণ করবে, অনেকে পরমবীর চক্র পাবে। ইয়েস অর নো? রাইট? চলুন, যদি 100% রেজাল্ট আসে, ক্যালকুলেশন অফ ডায়মন্ড ক্লাব নেটওয়ার্ক, যদি 50% রেজাল্ট আসে, 50% कितना? 50% लोग आपके टीम में शहीद हो गया तो आपका बिजनेस कितना होगा? 4000 लोग अगर डायमंड क्लब करते हैं तो 5000 पीवी मतलब 2 करोड़ का बिजनेस, मतलब रूबी। और रूबी का इनकम 2.5 लाख से कम नहीं होता है जी। मेरा तो रूबी 10 तारीख को ही हो गया है ना, तो 2.5 लाख से कम इनकम नहीं होगा। कितना परसेंट रिजल्ट आए तो 50%। चलिए छोड़ देते 50%, मैं मान लेता हूं आपके नेटवर्क में 50% लोग शहीद हो गया, फांसी पे चढ़ गया, सूली पे चढ़ गया, आरसीएम छोड़ दिया। अगर 25% भी रिजल्ट अगर मिलता है तो क्या होगा? 2000 लोग जिंदा रहेगा, 5000 पीवी के ऊपर डायमंड क्लब करेगा तो 1 करोड़ का बिजनेस, मतलब स्टार एमराल्ड का बिजनेस, स्टार एमराल्ड का इनकम एक महीने का होता है कम से कम की अगर बात करें 2 लाख रुपया। यस और नो? महीने का कितना? 2 लाख रुपया एक महीने का। यस सर? यस सर? कितना परसेंट रिजल्ट मिला आपको? 25%। मतलब 75% लोग सूली पे चढ़ गया, बिजनेस को छोड़ दिया, दूसरा कंपनी में चला गया, है ना? भूकंप में धंस गया, बाढ़ में फंस गया। कितना परसेंट लोग? 75%। चलिए, अगर 10% का भी रिजल्ट एक साल में मिलता है तो 800 लोग जिंदा रहता है, 40 लाख का बिजनेस, मतलब एमराल्ड बोले तो 1 लाख रुपया महीने का इनकम भैया। सिर्फ 10% लोग भी जिंदा रहे तो एमराल्ड। चलिए छोड़ देते हैं। 5% रिजल्ट अगर मिले तो 400 लोग आपके नेटवर्क में डायमंड क्लब करेंगे, 20 लाख का बिजनेस स्टार पर, 80,000 का इनकम महीने का। यस सर? आज क्यों नहीं हो रहा है? क्योंकि आप फंसाने के ऊपर काम कर रहे हैं। जिस दिन आप फंसाने के ऊपर काम करेंगे तो ये होगा। यस और नो? सपोर्टिंग सिस्टम। तो आज क्या क्या मंत्र सीखे सर? पहला काम प्रोडक्ट यूज, दूसरा काम प्रमोट, 50 लोगों का लिस्ट, और अपना डायमंड क्लब, और अपना डायमंड क्लब का नेटवर्क। यस सर? इतना चीज समझ में आया। चलिए नेक्स्ट,
पायदान पे चलते हैं। सपोर्टिंग सिस्टम को यूज में लेना सीखे। सपोर्टिंग सिस्टम को यूज में लेना सीखे। पहला सपोर्टिंग सिस्टम, नो हाउ टू यूज अपलाइन। अगर इस बिजनेस में कामयाब बनना चाहते हैं तो अपलाइन के ऊपर अपने आप को सबमिशन करना सीखो। क्या करना सीखो? क्या करना सीखो? सबमिशन करना सीखो। अपने आप को हवाला कर दो क्लाइंट को। सर जो बोलोगे मैं करूंगा, सर जो कहोगे मैं मानूंगा, सर जहां जाने के लिए बोलोगे मैं जाऊंगा। सबमिशन करना सीखो। आज के बाद आपकी डिसीजन आपकी नहीं होनी चाहिए, आपके क्लाइंट की डिसीजन ही आपकी होनी चाहिए। এখানে কতজন আছেন যারা প্লেনে সফর করেছেন, হাওয়াই জাহাজ? চলুন, অনেকে করেননি, রাইট? তো ধরে নিন আমরা এখানে জীবনে প্রথমবার প্লেনে চড়বো আজকে এখনই। নাও, ইয়েস স্যার। यस সবার প্রথমে প্লেনের টিকিট আমরা সবাই করেছি। কে কে করেছি? হাত তুলুন। যারা করেনি তাদেরকে, হ্যাঁ না? থ্যাংক ইউ ভেরি মাচ। জীবনে প্রথমবার প্লেনে চড়ছি আমরা, রাইট? প্লেনে বসেছি, সিটে বসেছি, সিকিউরিটি চেকিং হয়েছে এয়ারপোর্টে, সিটে বসেছি। এয়ার হোস্টেজ কিছু আমাদেরকে ইনস্ট্রাকশন দিল, সিট বেল্ট বাঁধতে হবে, দিস দ্যাট। এখানে অক্সিজেনের সমস্যা, উপর থেকে অক্সিজেনের মাস্ক আসবে, নিতে হবে। অন্যের জীবন বাঁচানোর আগে নিজেকে সুরক্ষিত করতে হবে, এগুলো আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছে, রাইট? প্লেন ওরা শুরু করলো। আমরা সবাই বসে আছি সেই প্লেনে, রাইট? যাবো কোথায়? কলকাতা টু ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরে যাবো। সময় কত? 2 ঘন্টা 45 মিনিট। প্লেন ওরা শুরু করলো, অ্যানাউন্সমেন্ট হলো, হ্যাপি জার্নি। আমরা সবাই কলকাতা এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে 2 ঘন্টা 38 মিনিট সময়ে আমাদের সফর সম্পূর্ণ করব। প্লেন ওরা শুরু করলো, আমরা সবাই বসে আছি প্লেনে। 45 মিনিট প্লেন উড়ছে আকাশে, অ্যানাউন্সমেন্ট করলো এখন আমরা 35,000 ফিট উচ্চতায় উড়ছি। গতিবেগ মাত্র 750 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার 15 মিনিট পরে অ্যানাউন্সমেন্ট করলো কো পাইলট এসে, আই এম সরি টু সে, আমরা যে বিমানে সফর করছি এর 2টো ইঞ্জিন, একটা ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। আমরা ভরপুর প্রয়াস করছি আপনাদের জীবন বাঁচানোর জন্য। ইয়েস। তার 10 মিনিট পরে কো পাইলট অ্যানাউন্সমেন্ট করছে কিছুক্ষণের জন্য আপনাদের মোবাইলে ইন্টারনেটের টাওয়ার চলে আসবে, নেটের টাওয়ার চলে আসবে, আপনারা শেষবারের মতো নিজের পরিজনের সঙ্গে কথা বলে নিন। কি হবে প্লেনের মধ্যে? না লাভ দিতে পারবো, না ঠিক মতো বসে থাকতে পারবো। ইয়েস অর নো? সবাই উপরওয়ালাকে মনে করবে। একবার আমার ফ্লাইট ছিল, আগরতলা থেকে কলকাতা আসছিলাম, তো একটা স্ট্রম, একটা ঝড়ের মাঝখান দিয়ে প্লেন যাচ্ছিল। তো পাইলট এইভাবে অ্যানাউন্সমেন্ট করলো যে আমরা যাচ্ছি। তো প্লেন জাকিং হচ্ছিল, তো সবাই পিছন থেকে, বাঙালি প্যাসেঞ্জার বেশি ছিল, হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, অনেক আল্লাহ তাআলাকে ডাকছিল, শুনছিলাম। আমি ফিল করছিলাম মৃত্যুকে খুব কাছ থেকে দর্শন করছিলাম, রাইট? তো ঠিক সেই প্লেনের মধ্যে প্রত্যেকটা মানুষ ত্রাহিমাম ত্রাহিমাম রবে, মৃত্যুকে খুব কাছ থেকে দর্শন করবে, নিজের মৃত্যুকে ফিল করবে, চিৎকার করছে সবাই। আর একে অপরকে দেখে সবাই আরো বেশি দুর্বল হয়ে পড়ছে। কিন্তু সেই প্লেনের মধ্যে একটা 9 বছরের বাচ্চা মেয়ে সবার দিকে তাকাচ্ছে আর খিলখিল করে হাসছে। সে বাচ্চা মেয়েটা সবাইকে দেখছে আর হাসছে, লাফাচ্ছে, নাচছে, এনজয় করছে। মনে হচ্ছে সবাই তাকে বোধহয় এন্টারটেইন করার জন্য সেরকম ঘটনা কিছু করছে। অ্যাট লাস্ট পাইলট প্লেনটাকে সুরক্ষিতভাবে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ল্যান্ড করল। আমরা সবাই বেঁচে গেলাম। ইয়েস।
সব প্যাসেঞ্জার দৌড়ে সে বাচ্চা 9 বছরের মেয়েটার কাছে গেল এবং জিজ্ঞাসা করলো যে আমরা মৃত্যুকে খুব কাছ থেকে দেখছিলাম, ভীষণ টেনশন হচ্ছিল, কিন্তু তুমি সেই প্লেনে বসে থাকা একমাত্র প্যাসেঞ্জার যে আমাদেরকে দেখে হাসছিলে, উপহাস করছিলে, ব্যঙ্গ করছিলে, কেন? সে বাচ্চা মেয়েটা জবাব দেয়, কারণ আমার বিশ্বাস ছিল যে আমরা কেউ মারা যাব না, কারণ যে প্লেনটা চালাচ্ছে সেটা আমার বাবা, পাইলট আমার বাবা নিজে, আর আমার বিশ্বাস আমার বাবার উপরে আমাকে জীবনে মরতে দিবে। আমার বাবা পাইলট, আমার বাবা আমাকে মরতে দেবে না, কারণ আমার বাবা আমাকে এই পৃথিবীতে নিয়ে এসছে, আমার বাবা এই পৃথিবীর আলো দেখিয়েছে। আমি কাউকে বিশ্বাস করি না যতটা আমার বাবাকে আমি বিশ্বাস করি। আপনার আপলাইন, আপনার বাবা RCM এর পৃথিবীতে সে আপনাকে নিয়ে এসছে, সে RCM এর আলো আপনাকে দেখিয়েছে। যদি তাকে বিশ্বাস না করেন, দুনিয়া আপনাকে কোনোদিন বিশ্বাস করবে না। यस सर, विश्वास करोगे अपलाइन को? विश्वास करोगे अपलाइन को? अच्छा, अपलाइन के বিশ্বাস করব তো আমরা কি अपलाइन না? উই আর অল अपलाइन। আমাদের সবার নিচে ডাউনলাইন আছে। अपलाइन 3 ধরনের হয়। ये पहला अपलाइन है जिसको बोला जाता है मजदूर अपलाइन। क्या अपलाइन? मजदूर अपलाइन, जो डाउनलाइन को नहीं सिखाता है, जीवन भर खुद काम करता है। यस सर। मजदूर अपलाइन कौन है? जो A लेग भी चलाता है, B लेग भी चलाता है, C लेग भी चलाता है और D लेग भी चलाता है। उसको ज्यादा पैसा चाहिए, अपना भी रॉयल्टी चाहिए, पत्नी के नाम पे भी रॉयल्टी चाहिए, बेटा के नाम पे भी रॉयल्टी चाहिए, साला के नाम पे भी रॉयल्टी चाहिए, घर में पालतू कुत्ता है तो उसके नाम पे भी रॉयल्टी चाहिए। जीवन भर काम करेगा, कभी सुरक्षित नहीं होगा। আমি 20 বছর থেকে সিস্টেমে পার মান্থ, এভরি মান্থ যদি টার্নওভারের কথা বলি, 11-12 কোটি টাকার টার্নওভার আমার নিচে হয়। এখনো পর্যন্ত আমি দুটো লেগে কাজ করি। আমি যদি মনে করি আমার ওয়াইফের লেগে স্টার মুভির বিজনেস, আমার শালাবাবুর লেগে, শালার বউয়ের লেগে, সবার লেগে করে দিব, সব ইনকাম আমার বাড়িতে আসবে। আমার बिजनेस की सिक्योर। जब तक डाउनलाइन के पास पैसा नहीं जाएगा, आप जीवन भर मजदूर बन के रहोगे। डाउनलाइन को अचीवर बनाओगे, तब आपके पास सिक्योरिटी आएगा। यस सर। तो पहला अपलाइन होता है मजदूर अपलाइन, दूसरा अपलाइन होता है मजबूर अपलाइन। मजबूर अपलाइन के যে সারা জীবন A লেগে কাজ করে না, সারা জীবন B লেগে কাজ করে, ছোট লেগে টুলু টুলু করে, আর এত বেশি কাজ করে যে ছোট লেগের লোগো বুঝতে পারে যে আমি এক ছোট লেগে আছি, है ना? वो ब्लैकमेलिंग করা শুরু করে দেয়, কারণ ও জানে আমি কাজ করলে 1,15,000 করলে রয়্যালটি হবে। तो जो सिर्फ एक लेग में काम करता है, बी लेग में काम करता है, छोटा लेग में काम करता है, बड़ा लेग में काम नहीं करता है, उस अपलाइन को क्या बोला जाता है? मजबूर। मजबूर। यस सर। लेकिन और एक तरीके का अपलाइन होता है जिसको बोला जाता है मजबूत अपलाइन। तो आप क्या बनना चाहेंगे, मजदूर, मजबूर या मजबूत अपलाइन? मजबूत। चलिए, मजबूत अपलाइन अगर बनना चाहते हैं तो सबसे पहला काम, मीटिंग को फोकस करो। नो द वैल्यू ऑफ मीटिंग। मीटिंग का वैल्यू को समझने का प्रयास करो। इस बिजनेस में अगर मीटिंग को हटा दिया जाए तो इस बिजनेस में सक्सेस नहीं है। मैं एक चीज आपको बताना चाहता हूं, दिल पे लिख लेना भैया। आपके जीवन का 1000 प्रॉब्लम का समाधान है एक मीटिंग। लेकिन वो मीटिंग का डेट कौन सा होगा, कौन लीडर आएंगे, किसी को पता नहीं। आप मीटिंग में आते रहोगे तो डेट आपके जीवन में जरूर आएगा, वो लीडर आपके जीवन में जरूर आएगा और आपका 1000 प्रॉब्लम का सलूशन उस दिन जरूर होगा। आपके 1000 प्रॉब्लम का सलूशन है मीटिंग। आप अगर जीवन में अमीर बनना चाहते हैं तो आपको करना पड़ेगा स्मार्ट वर्क। स्मार्ट वर्क, अगर आप किसी के लिए काम कर रहे हैं, अगर आप যদি আপনি কারো অন্যর জন্য কাজ করেন,
দ্যাট ইজ হার্ড ওয়ার্ক। ইয়েস, আপনি অন্য কারোর জন্য কাজ করছেন, সেটা কি হার্ড ওয়ার্ক। একজন এমপ্লয় কি হার্ড ওয়ার্ক করছে, ও ওর বসের জন্য কাজ করছে, রাইট। स्मार्ट वर्क की कोई आपके लिए काम कर रहा है, इसका मतलब स्मार्ट वर्क। मेरा भी 10 दिन में 2 करोड़ का बिजनेस हुआ, मेरा टीम काम कर रहा है, मेरा टीम सेल कर रहा है, मेरा टीम मीटिंग में है, मेरे अपनी काबिलियत से 2 करोड़ का बिजनेस नहीं हुआ। यस सर, और अगर आप स्मार्ट वर्क करते हो तो आपका सारा सपना साकार पूरा हो सकता है। আজ থেকে 20 বছর আগে 28 অক্টোবর 2002 আমি আরসিএম বিজনেস জয়েন করেছিলাম। সে সময় আমার স্বপ্ন কি ছিল জানেন? মাত্র 5000 টাকা ইনকাম করতে হবে। আজকে এখানে আমি বললাম আমার ইনকাম, হাইয়েস্ট ইনকাম 8,96,630। বাইরে গিয়ে অনেকে বলবে কি গুলটা না মারলো, হ্যাঁ কি गुल ना मान लो। कुत्ता को कभी लात मार के तालाब में फेंके बचपन में? कुत्ता को, बकरी को, भैंस को लात मार के, धक्का मार के तालाब में फेंकोगे तो तालाब के ऊपर आके क्या करेगा? वो झाड़ेगा। झाड़ने का मतलब क्या कि तूने मेरा बाल भी बांका नहीं कर पाया, तूने मेरा घंटा उखाड़ा, झाड़ तूने मेरा घंटा उखाड़ा। आप विश्वास नहीं करोगे तो मेरा घंटा उखाड़ लोगे। 8 लाख आ रहा है, कल 10 लाख आएगा, घंटा उखाड़ लोगे। यस और नो? लेकिन विश्वास करोगे तो थोड़ा बहुत आपके जीवन में भी उसका फर्क पड़ सकता है। यस और नो? তো ঠিক সেরকমই আমি যখন শুরু করেছিলাম মাসে মাত্র 5000 টাকা স্বপ্ন ছিল। সিরিয়াস যখন হই, তুই একটা মিটিং যখন দেখি, ধীরে ধীরে স্বপ্ন বড় হলো কি করে? একটাই জায়গা, একটাই প্ল্যাটফর্ম, দ্যাট ইজ মিটিং, সেমিনার, ইভেন্ট। নো মিটিং, নো সাকসেস, মোর মিটিং, মোর সাকসেস। সাকসেসের ফর্মুলা কি? এটা হচ্ছে নেগেটিভ লোক। দুনিয়া অসফল লোকে ভরে পড়ে আছে। দুনিয়া কি অসফল লোকে ভর্তি। ইয়েস, এই অসফল লোককে আমাদেরকে আনতে হবে কোথায়? মিটিং, সেমিনারে, রাইট? यस सर, समझ में आ रहा है तो बोलिए हाँ। असफल लोगों को मीटिंग में लाओगे तो क्या असफल लोग भी पॉजिटिव हो जाएगा, नेगेटिव लोग भी पॉजिटिव हो जाएगा। तो असफल और नेगेटिव लोग को पॉजिटिव करने का एक ही जगह है, वो है क्या? क्या सुनाई नहीं दे रहा है क्या? कभी मत भूलना, कभी मत भूलना। एक मीटिंग मिस करने का मतलब 1 साल पीछे चले जाना, क्योंकि आप मीटिंग मिस कर रहे हो नहीं, आपका टीम मीटिंग मिस कर रहा है, क्योंकि आप नहीं जाओगे आपका टीम नहीं जाएगा। यस और नो? मीटिंग और सेमिनार, मीटिंग और सेमिनार। আমাদের বাড়ি গ্রামে, বুনিয়াদপুর থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স, শেরপুর নামে একটা জায়গা। তো আমরা ঠান্ডার সময়, ডিসেম্বর মাসে খুব ঠান্ডা পড়তো, তো বাড়িতে এরকম টবের মধ্যে আমরা কাঠে আগুন জ্বালিয়ে হাত সেঁকতাম। আপনারাও শেখেন? বরমপুরে যখন ঠান্ডা পড়ে হাত সেঁকি আমরা, রাইট? তো আমি এক ডিস্ট্রিবিউটারের বাড়িতে গেলাম মিটিংয়ে ইনভাইট করার জন্য। এমরাল্ড অ্যাচিভার, এখন সুব্রত বর্মন, কুসুমুন্ডি বাড়ি, বুনিয়াদপুর থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স। সুব্রত স্যারের বাড়িতে গেলাম, বিসি সাবরাজের মিটিং ছিল মালদাতে। সকালবেলা পৌঁছলাম, গিয়ে দেখি বাড়ির সবাই মিলে হাত সেঁকছে, এরকম কাঠ জ্বালিয়ে हाथ सेकছে। বর্মন স্যারকে বললাম যে স্যার তৈয়ার হয়ে যাও, বিসি স্যারকে মিটিং में जाना है। তো বলা আমি যাব না, আমি এর আগে মিটিং দেখেছি, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। আর যে বলবে আমি মিটিংয়ে যাব না, আমি বুঝে গেছি, মানে ও বুঝে গেছে, ও আপনার থেকে বেশি বুঝে গেছে, রাইট? বলছে আমি বুঝে গেছি। তো আমি কি করলাম, ওকে উত্তর দেওয়ার জন্য আমি একটা সারাশি ছিল, চিমটা ছিল, চিমটা দিয়ে একটা লাল গনগনে কয়লাকে ধরলাম, নিচে ফেলে দিলাম। কিছুক্ষণ পরে ওই লাল গনগনে কয়লাটা কালো হয়ে গেল। বললো ঠিক আছে, যখন মিটিংয়ে যাবো না, নো প্রবলেম। আবার চিমটা দিয়ে ওই কালো কয়লাটা যেটা বাইরে রেখে দিয়েছিলাম ওটাকে চিমটা দিয়ে ধরলাম, আবার টবের মধ্যে দিলাম। কিছুক্ষণ পরে ওটা আবার লাল হয়ে গেল। আমি ওর বাড়ি থেকে বেরিয়ে মোটরসাইকেল স্টার্ট করছি, ও দৌড়ে দৌড়ে এলো, বলো 5 মিনিট স্যার আমি যাবো মিটিংয়ে, কারণ আমি বুঝে গেছি স্যার যেটা মেসেজ দিতে আপনি এসছেন দিয়ে গেছেন। मैसेज भैया यही है
कि अगर मीटिंग में रहोगे आप तो लाल बने रहोगे और मीटिंग से बाहर चले जाओगे तो आप भी काला पड़ जाओगे। अगर लाल बने रहना चाहते हो तो मीटिंग को कभी भी जीवन से मिस मत करो। दुनिया में आए हो कुछ करना है और जमाने को फिर से जग बहुत सारे लोग सोचते हैं कि इस बिजनेस में सबसे बड़ा काम है ज्वाइनिंग। बाहर जाओ, ज्वाइनिंग करो, आप लोगों को पकड़ो, है ना। बट सक्सेस पाना चाहते हैं तो ज्वाइनिंग सिर्फ 1% काम है। 1% रोल ज्वाइनिंग। यस सर। 99% रोल মিটিং সেমিনার। আজকে এখানে অনেকে বসে আছে যাদের 1 नंबर পেয়েছে, 2 नंबर পেয়েছে, উঠে উঠে চলে যাচ্ছে। भैया सक्सेस ऐसे लोगों को मिलता है क्या? मैं यहाँ पे टाइम पास करने के लिए आया हूँ। मैं दिल से चाहता हूँ कि आप सक्सेस बने और वो सक्सेस बनने का चाहत और भूख आपके अंदर होना चाहिए। अगर यहाँ पे बैठ के पेशाब को नहीं रोक सकते हो तो कैसे करोड़पति बन जाओगे आप? कैसे बन जाओगे आप? মিটিংয়ে গেলে পারে কি হয়? পাওয়ার অফ মিটিং। যারা মিটিংয়ে যায় না তাদের লেজ अंदर, जो मीटिंग में नहीं जाता उसका पूछ, कोई एक आदमी मना कर दिया पूछ, ये सुनो। और जो मीटिंग में जाता है किसी का माइकलाल का बाप का हिम्मत नहीं कि उसका पूछ को टेढ़ा कर सकता है, क्योंकि इसका कॉन्फिडेंट है कि आप आरसीएम करो या ना करो, साला मैं तो करके दिखाऊंगा, मैं तो कामयाब करके दिखाऊंगा। दुनिया की कोई ताकत और जमाने को फिर से जगाना है। आज सभी को बांटेंगे खुशियाँ और सब बैठेंगे गम 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 गम। एक अजूबा और पूरे संघर्ष और इधर वाला फोटो जो मीटिंग में नहीं आता, इधर वाला फोटो जो मीटिंग को मिस नहीं करता। यस यस। कैसा बनना चाहते हो? ऐसा 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 बनना चाहते हो तो मीटिंग लाइफ में कभी मिस नहीं करना। बिजनेस कम हो रहा है, नो प्रॉब्लम, मीटिंग में आओ। लोग छोड़ रहे हैं, नो प्रॉब्लम, मीटिंग में आओ। इनकम कम आ रहा है, नो प्रॉब्लम, मीटिंग में आओ। लेवल बढ़ नहीं रहा है, नो प्रॉब्लम, खुद मीटिंग में आओ और टीम को मीटिंग में लाओ। दुनिया की कोई ताकत नहीं आपकी लेवल को चेंज होने से रोक सकता। नो द करेक्ट यूज ऑफ बिजनेस टूल्स। ये 3 नंबर काम है। यस सर। पहला काम क्या? पहला काम अप्लाइंग, दूसरा काम मीटिंग, तीसरा काम टूल्स। अगर न्यूट्रिशन को लेके काम करना चाहते हो तो बॉडी स्कैनर आपके पास होना चाहिए, नहीं तो आपके टीम के पास होना चाहिए। यस सर, क्योंकि ये बोलता नहीं है, एक करके दिखाता है, राइट। अगर नहीं खरीद पा रहे हो आप तो एक किताब आपके पास है, 100-150 रुपया में शायद मिल जाता है, यहाँ पे है गो डायमंड फाइल। बांग्ला तो पेज जाबेन, हिंदी तो पाबेन, इंग्लिशो पाबेन। गो डायमंड फाइल যে প্রোডাক্টে ফাইল নিয়ে আপনি যে কাউকে কোনো প্রোডাক্ট নিয়ে ডিসকাশন করলেন, প্ল্যান দেখালেন, যদি তার বাড়িতে আপনি দিয়ে আসেন সে জয়েন করবে, প্রোডাক্ট ইউজ করবে, এমনি করার জন্য তৈরি হয়ে যাবে, রাইট। প্রবলেম কি আমাদের, আমরা দেখাই কম বলি বেশি, है ना। দেখাই কম বলি বেশি, রাইট। তো গো ডায়মন্ড ফাইল নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। নেক্সট ওয়ান, প্রোডাক্ট ব্যাগ। प्रोडक्ट बैक। इस बिजनेस में कामयाब बनना चाहते हो तो कितना घंटा का खेल समझना पड़ेगा। कितना घंटा का खेल? अमीर बनने का कितना घंटा का खेल है? सिर्फ 8 घंटा का खेल। कितना घंटा? 8 घंटा। क्यों? क्योंकि 8 घंटा सोना, नहाना, खाना। यस, 8 घंटा सोना, नहाना, खाना।
8 घंटा अपना प्रेजेंट वर्क, आपका प्रेजेंट काम, उसको छोड़ो मत। अब खेती करते हो तो खेती करो, 8 घंटा से ज्यादा मत करो। दुकानदार हो तो दुकान खोलो, 8 घंटा से ज्यादा मत करो। तो 8 घंटा कितना घंटा हो गया? हाथ में बसता है कितना घंटा? 8 घंटा। अब बताइए 8 घंटा आप क्या करते हैं? ममता दीदी जिंदाबाद, इंदिरा गांधी जिंदाबाद, राजीव गांधी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। इसकी बीबी उसके साथ भाग गई। T20 में इंडिया हार गई। 8 घंटा तो यही करते हो ना। अगर वो 8 घंटा आप इस बिजनेस में देने के लिए तैयार हैं तो ये 8 घंटा बिजनेस आपको अमीर बनाने का 100% गारंटी लेता है। 100%, राइट सर? तो आप जब भी फील्ड में जाओ, ऐसा बैग और बैग के अंदर 1000 का प्रोडक्ट, नमक भर के मत लेके जाना, आटा भर के मत लेके जाना। क्या लेके जाना है? न्यूट्रिशन का प्रोडक्ट, राइट? आप जब भी घर से निकलो ऐसा बैग लेके निकलो। निकल सकते हो? यस। तो आपका बिजनेस होगा, राइट? और तीसरा है, कुछ किताब है, कुछ बुक्स है जो आपके अपलाइन आपको रिकमेंड कर देंगे। যেমন একটা ক্যাসেট আপনি ইউটিউবে গিয়েও পাবেন, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই বিসি ছাবড়া। ইউটিউবে যাবেন, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই বি ফুল স্টপ সি ছাবড়া, অডিও ক্যাসেট। আজকে এখানে যারা এসেছেন তারা প্রত্যেকে বাড়ি থেকে এই ক্যাসেটটা শুনবেন, আজকে রাত্রেবেলা শুনবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি। इस कैसेट को सुनोगे तो अगले 1 साल के अंदर आप रोल्टी अचीवर कम से कम बन के रहोगे, कम से कम। सुन सकते हो क्या? यस। की कैसेट का नाम थिंक एंड ग्रो रिच बाय बी सी छाबरा। यस सर? एकदम एकांते শুনবেন এই ক্যাসেট, একান্তে, রাইট? লাস্ট, অনেক ব্যক্তি আপনারা পাবেন আপনাদের টিমে অ্যাজ এ লাइन, एज ए डाउन लाइन, एज ए क्रॉस लाइन, जिसका पैंट में 6 पॉकेट होता है। 6টা পকেটের প্যান্ট, 6 পকেট, এখানে পকেট, এখানে পকেট, এখানে পকেট, এখানে পকেট, এখানে পকেট, এখানে পকেট, রাইট? 6টা পকেটে 6টা কোম্পানি নিয়ে ঘুরে এই পকেট থেকে বের করবে আরসিএম এর প্ল্যান। সামনের লোক বলবে না আমি আরসিএম জানি, আমি আরসিএম করবো না, আমার জামাইবাবু করতো, কিছু পাইনি, আমি করবো না। ঠিক আছে, চিন্তা করবেন না, নো টেনশন। এই পকেট থেকে বের করবে আরেকটা কোম্পানি, এই পকেট থেকে আরেকটা কোম্পানি, 6টা কোম্পানি নিয়ে ঘুরে। এরকম বিশেষ প্রজাতির চরিত্রহীন মানুষ থেকে দূরে থাকবেন। यस सर? यस। यस सर? यस। अगर आरसीएम करना है तो आरसीएम ही करना है। कब तक करना है? 20 साल तक करना है। 20 साल तक आरसीएम करोगे तो पैसा का बारिश नहीं होगा, डायरेक्ट पैसा का नदी आपके घर तक आएगा, नदी आएगा आपके घर तक। রতন টাটা ইংল্যান্ডের একটা রানীর জন্য 4 চাকা গাড়ি বানিয়ে বিমানে করে পাঠিয়েছে, সঙ্গে ইঞ্জিনিয়ারকেও পাঠিয়েছে। ভারত থেকে ইঞ্জিনিয়ার গেছে, টাটা কোম্পানির বড় ইঞ্জিনিয়ার। রানী গাড়িতে বসলো, রানীর ড্রাইভার গাড়িটাকে স্টার্ট করলো, কিছু দূর চললো, গাড়িটা থেমে গেল। ইঞ্জিনিয়ার খুঁজে খাজে দেখলো কি প্রবলেম, বোঝা যাচ্ছে না। রতন টাটাকে ফোন করলো, ইন্ডিয়া থেকে ফিটার ইঞ্জিনিয়ার গেল। ফিটার ইঞ্জিনিয়ার গিয়ে দেখছে, গাড়ি চেক করে গাড়িতে ইঞ্জিন লাগাতে ভুলে গেছে। ইঞ্জিন লাগিয়ে দিল, গাড়ি চলা শুরু করলো। রতন টাটাকে ফোন করলো ইংল্যান্ডের রানী, হাউ ক্যান ইট পসিবল, কি করে সম্ভব, গাড়িতে ইঞ্জিন লাগাননি, কি করে চললো? কিছু দূর তো চললো বিনা ইঞ্জিনে, কি করে চললো? রতন টাটা উত্তর দিল, बिना इंजिने चलेनी, ওটা আমার রেপুটেশনের জোরে চলেছে। जिस दिन इस मार्केट में आपका रेपुटेशन खराब हो जाएगा, लोग मुचल के
कुचल के आपको साइड कर देगा। Yes, yes. जीवन में कुछ भी खोना पर अपना मान, प्रतिष्ठान, छवि और अपना रेपुटेशन कभी मत खोना, कभी मत खोना। কুড়ি বছর আগে আরসিএম, আজও আরসিএম, প্রতিজ্ঞা করে যাচ্ছি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আরসিএম। উপরওয়ালা যদি মারা যাওয়ার পরে বলে যে পৃথিবীতে কি করতে, জবাব আরসিএমই হবে। यस, मर्द का जुबान एक होती है। आरसीएम हमसे नहीं होगा, करके आरसीएम छोड़ देंगे, लेकिन दूसरा कंपनी में हाथ नहीं लगाएंगे। अरे जरूरत पड़ेगा ना तो लोगों का बाथरूम साफ करके अपना परिवार साला चलाएंगे, फिर भी दूसरा नेटवर्क पे हाथ नहीं लगाएंगे। Yes. कीचड़ साफ करने से आदमी छोटा नहीं होता है, कीचड़ तो वो अपने मन में जो पाल के रखता है, Yes. उस कीचड़ को निकालो। এই যে ছবিটা দেখছে, এই গাড়িটা কেন অ্যাক্সিডেন্ট হয়েছে? এই গাড়িটা চালাচ্ছিল আরসিএম এর একজন ডিস্ট্রিবিউটর, আর চালাচ্ছিল আরসিএম এর গাড়ি রাস্তা দিয়ে, আর এটা একটা অন্য কোম্পানির মার্কেটিং প্ল্যান, এর দিকে তাকিয়ে তাকিয়ে গাড়ি চালাচ্ছিল। दूसरा कंपनी की तरफ देख के आरसीएम का गाड़ी चलाओगे तो एक्सीडेंट होगा कि नहीं होगा? मैं हाथ जोड़ के भैया विनती करता हूँ भैया, पूरा भारत में, वर्ल्ड में आरसीएम जैसा बेहतरीन सिस्टम हो ही नहीं सकता, Yes. हो ही नहीं सकता। आरसीएम जैसा दूर की बात, आरसीएम का सोच भी अगर कोई कंपनी लाके खड़ा कर दे तो मेरे को बता। বলে কি আরসিএমের প্রোডাক্ট 1 টাকা দামের প্রোডাক্ট আরসিএমে আছে স্যার, ডাইরেক্ট সেলিং সিস্টেম। দেখান আপনি কোন ডাইরেক্ট সেলিং আছে? 1 টাকা দামের প্রোডাক্ট শ্যাম্পু 6 ml 7 ml শ্যাম্পু। আমি আশ্চর্য এই কারণে হই না যে ওই প্যাকেটটার দাম 1 টাকা, আশ্চর্য আমি এই কারণে হই যে ওই প্যাকেটটার মধ্যে হাওয়া ভরা থাকে না দাদা, 7 ml শ্যাম্পুও ভরা থাকে। Yes. আমি আশ্চর্য এই কারণে হই না যে শ্যাম্পু ভরা থাকে, আর আশ্চর্য এই কারণে হই যে শ্যাম্পুর ভিতরে আবার বিজনেস ভলিউম থাকে, তার 45% আবার কোম্পানি বাইরে ডিস্ট্রিবিউট করে, টিমে ডিস্ট্রিবিউট করে। कोई कंपनी सोच भी नहीं सकता, चाहे वो देसी कंपनी हो या विदेशी कंपनी, सोच भी नहीं सकता। और विदेशी कंपनी का तो नाम ही मत लेना। আমরা যখনই কোনো প্রোডাক্ট কিনি কি দেখি স্যার? ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি ডেট। আজকের পর থেকে যে কোনো প্রোডাক্ট নিলে আরসিএম করুন না করুন, আমি হাত জোড় করে বলবো যদি দেশকে ভালোবাসে তো ম্যানুফ্যাকচারিং ডেট দেখবেন, এক্সপায়ারি ডেট দেখবেন, তার সঙ্গে দেখবেন কোন দেশের প্রোডাক্ট, দেশি না বিদেশি, যদি দেশকে ভালোবাসেন। আমার রাইট? Yes. আজকে মার্কেটে অনেক ইন্টারন্যাশনাল কোম্পানি আছে যারা ডাইরেক্ট সেলিং সিস্টেমের সঙ্গে ভারতবর্ষে 2000 কোটি টাকার বিজনেস করছে, টার্নওভার করছে। ওদের প্রোডাক্টসের ইন্ডিয়াতে 25% তৈরি হয় না, বিদেশ থেকে। আপনি সকালবেলা উঠে বিদেশি কোম্পানি পেস্ট ইউজ করছেন, সকালবেলা উঠে বিদেশি কোম্পানি ব্রাশ ইউজ করছেন, সকালবেলা উঠে বিদেশি কোম্পানি চা খাচ্ছেন, সকালবেলা উঠে বিদেশি কোম্পানির আপনি বিস্কিট খাচ্ছেন, সকালবেলা উঠে টয়লেট সোপ আপনি বিদেশি কোম্পানির ইউজ করছেন, সকালবেলা থেকে উঠে আপনি বিদেশি কোম্পানি কাপড় পরছেন, প্রোডাক্ট ইউজ করছেন, আর আপনি বলছেন আমাদের ভারতবর্ষ উন্নতি হচ্ছে না। ইয়েস অর নো? Yes. আমাদের দেশের উন্নতি সেদিন হবে যেদিন আমরা দেশীয় প্রোডাক্টকে ব্যবহার করব। Yes. यस, और 100% स्वदेशी बिजनेस है। आरसीएम बिजनेस 100% स्वदेशी बिजनेस है। अगर देश को नंबर 1 पे लेके जाना चाहते हो, अगर अपने परिवार को, अपने समाज को नंबर 1 पे लेके जाना चाहते हो, भैया मैं हाथ जोड़कर रिक्वेस्ट में करना चाहता हूँ। मैं नहीं जानता हूँ कि आप कौन सा परिवार से बिलोंग करते हो, लेकिन वास्तव में अगर जीवन में खुद नहीं हजारों लोगों के जीवन में परिवर्तन लाना चाहते हो दिल से, तो आरसीएम जैसा दूसरा कोई सिस्टम हो ही नहीं सकता। Yes. লাস্টে যেতে যেতে একটা কথা বলবো, সেপ্টেম্বর মাস আমাদের কাছে টার্গেট মান্থ, গোটা ইন্ডিয়ার কাছে টার্গেট মান্থ, এবং সেপ্টেম্বর মাসের বেস করে আমরা একটা সেলিব্রেশন প্রোগ্রাম অর্গানাইজ করেছি। যে প্রোগ্রামটা হচ্ছে মালদা কলেজ অডিটোরিয়ামে, যার ডেট 15 অক্টোবর। 15ই অক্টোবর ডেটটাকে নোট করে নেবেন। যদি কারো বিয়ের ডেট থাকে ডেটটাকে চেঞ্জ করে নেবেন, কারণ সেই দিনটা দ্বিতীয়বার পাবেন না।
সেই প্রোগ্রামে সেই অডিটোরিয়ামে হাজারো সংখ্যার মানুষ থাকবে, যেখানে আপনিও চাইলে পারে সেলিব্রেশনে অংশগ্রহণ করতে পারেন সামান্য একটা ছোট্ট কাজ করলে। ফার্স্ট, যদি কোনো ব্যক্তি নতুন ওপেনার লেভেলে আসে সেও সেই স্টেজে সেলিব্রেশন পাবে। যদি কোনো পুরনো ডিস্ট্রিবিউটার নিজের ভাইটাল পিনকে চেঞ্জ করে যায় ওপেনারের উপরে, সেই ব্যক্তিও সেই স্টেজ থেকে সম্মান পাবে। নতুন লিডারশিপ অ্যাচিভার, রয়্যালটি অ্যাচিভার তারাও সম্মান পাবে, কিন্তু এখানে কন্ডিশন একটা, ডায়মন্ড ক্লাব কম্পালসারি। 15ই অক্টোবর এই ডেটটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে, কিন্তু সিট সেখানে লিমিটেড। মালদা কলেজ অডিটোরিয়ামে মাত্র 1200 ক্যাপাসিটি। অলরেডি সেই প্রোগ্রামের 800 টিকিট সেল আউট হয়ে গেছে। যদি আপনারা কেউ চান সেই প্রোগ্রামটাকে পার্টিসিপেট করতে, আপনাদের টিমকে সেখানে সেলিব্রিটি পার্ট বানাতে, তো আমাকে আগে থেকে ইনফরমেশন করবেন, আপনাদের জন্য সিট রিজার্ভ রাখবো আমি। বিকজ বহরমপুরের সঙ্গে আজকের সম্পর্ক আমার না, দীর্ঘ 15 বছরের সম্পর্ক। আমি চাই বাই হার্ট, অন্তর থেকে বহরমপুরে প্রত্যেকটা মানুষের জন্য আমি কাজ করতে চাই, প্রত্যেকের অ্যাচিভমেন্টের জন্য আমি কাজ করতে চাই। আজকে এখানে রুদ্র স্যার আছেন, আমাকে বলেছিল যে স্যার রবীন্দ্র ভবনের ভেন্যু পাওয়া যাচ্ছে না। স্যার বলেছিল যে তাহলে ডেটটাকে চেঞ্জ করে দেবেন নাকি, কারণ ছোট ক্যাপাসিটি হল। তাহলে স্যার নো, আমার উদ্দেশ্য এটা না যে আজকে মিটিংয়ে কতজন এসছে, আমার উদ্দেশ্য এটা, যদি আমি এসে একজনের জীবনে 1%ও প্রভাব ফেলতে পারি, ছাপ রেখে যেতে পারি, তো আমার এখানে আসা সার্থক। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এই সময়টাকে ইনভেস্ট করলাম। যদি কাউকে ছোট করে থাকি এই মঞ্চ থেকে, স্টেজ থেকে, আমাকে ক্ষমা করে দেবেন, নিজের সন্তান, নিজের ভাই মনে করে। কারণ ডাক্তারের উদ্দেশ্য কখনোই থাকে না রোগীকে ইনজেকশন দিয়ে তাকে কষ্ট দেওয়া, ডাক্তারের উদ্দেশ্য থাকে তার রোগকে সারানো। আমি অন্তর থেকে চাই 20 বছরের যে প্রাপ্তি আমার কাছে এসছে, আমি আগামী 5 বছর 2025-এর আগে তার থেকেও বড় প্রাপ্তি আপনার দেখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এগেইন ইনভাইট করবো the great personality, great leader, emerald achiever. Please welcome, come on the stage, the great leader, Mr. Rudra Prasad Bishwas. উনি আগের কিছু ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করবেন। প্লিজ come on stage, please. জয় আরসিএম। স্যার এতক্ষণ ধরে আপনাদের সামনে যে প্রেজেন্টেশন দিল, আশা করি সবার ভালো লেগেছে। আর এই জিনিসগুলো আপনারা যদি নিজেরা অ্যাপ্লাই করতে পারেন নিজেদের টিমে, অবশ্যই আপনাদের সাকসেস খুব তাড়াতাড়ি হবে। তো যাই হোক, আমরা এই মিটিংটা শুনলাম এবং আপনারা দেখলেন রয়্যালটি অ্যাচিভারদের মতন ব্যক্তিরাও এখানে এসেছিলেন। এবার আমি আপনাদের সামনে সেই ব্যক্তিদেরকে ইনভাইট করবো যিনারা এই বিজনেসের টেকনিক্যালের মতন জায়গায় আছেন। দেখতে চান আপনারা? দেখতে চান? আর ইউ এক্সাইটেড? আপনাদের ভিতরে জোশ আছে? এই বিজনেসে সবসময় একটা জিনিস আমি শিখে এসেছি, স্যার একটাই কথা বললো, বিজনেস কম হলেও হাসবে, বেশি হলেও হাসবে, টিম আসলেও হাসবে, না আসলেও হাসবে। একটাই জিনিস, ইস বিজনেস মে জো টিকে रहेगा, যিনি টিকে থাকবেন তার সঙ্গে অটোমেটিক্যালি লোক আসবেই আসবে আসবেই আসবে। তো আজকের দিনের এই মিটিং এর পর আপনারা প্রতিজ্ঞা নিয়ে যান যে না, আমি এই বিজনেসে টিকে থাকবো। দেখুন, জীবনে চলতে গেলে, সংসার চালাতে গেলে যেমন ঝুট ঝামেলা, সুখ শান্তি অশান্তি সবকিছুই থাকে, তো বিজনেসেও কম বেশি হবে, এটা স্বাভাবিক, এটা নিয়ম। তো এই সমস্ত ব্যক্তিদের আপনারা দেখলেন, স্যারের স্পিচ আপনারা শুনলেন। কিছু টেকনিক্যাল এখানে আছেন, টেকনিক্যাল অ্যাচিভার আছেন, তাদেরকে আমি এখানে স্টেজে ইনভাইট করব। আমি আপনাদের সামনে সেই ব্যক্তিকে এখানে ইনভাইট করতে চাইছি যে মিস্টার অল টেকনিক্যাল অ্যাচিভার, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। যিনি টেকনিক্যালের ফার্স্ট পিন, যেটাকে বলছে ফার্স্ট পিন, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। শুনুন ইনার মুখ থেকে, ইনি কোন জায়গা থেকে কোন জায়গায় আজকে এসেছেন, কিভাবে এসেছেন, এনার উদ্দেশ্যে দিলাম একটা মেসেজ। জয় আছেন। নাম ভরত ঘোষ, বাড়ি ধরাদাহ, করিমপুর গোলাঘর কাছাকাছি। তো আরসিএম বিজনেস আমি কিভাবে এসেছি, এটা একটা কাহিনীর মতো। কারণ তার আগে কি করতাম সেটাও আমি বলছি। প্রথম আমার কাজ ছিল দুধের ব্যবসা। 16 বছর প্লাস যখন বয়স, তখন থেকে দুধের ব্যবসা, লোকের বাড়ি বাড়ি গরু দিয়ে বেড়াতাম।
বেশ কিছু বছর পর আরসিএম বিজনেস আমার কাছে আসে, যে আরসিএম বিজনেস আমাকে দেয়, তার নাম হচ্ছে বিভাস কুমার সাহা। জাস্ট কিছু প্রোডাক্ট দিয়ে আমাকে সহযোগিতা করেছিল সেই টাইমে, আর সেই সহযোগিতাটাকে আমি আরসিএম বিজনেসে কনভার্ট করেছি এবং কনভার্ট করতে পেরেছি তার দ্বারাতেই বিভাস কুমার সাহা, ওনার জন্য আমার যোদ্ধার হাততালি চাইব। আমার গ্রেট গুরুদেব, আমার মেন্টার, আমার মানে সাথী, যার জন্য টেকনিক্যাল অ্যাচিভার হতে পেরেছি। এবং কিছু হার্ডলাইন, যার নাম না করলেই না, পল্লব সেন, আমাদের আব্দুল কুদ্দুস মাস্টারমশাই, এবং আমাদের মানে আমার প্রতিটা হার্ডলাইন সহযোগিতা করেছে, সেই কারণে আমি আজকে টেকনিক্যাল অ্যাচিভার হতে পেরেছি। কিন্তু 5 মাস পর পেয়েছিলাম মাত্র 526 টাকার একটা চেক, আর লাস্ট চেক যেটা পেয়েছি সেটা হচ্ছে 52,000 প্লাস। তো দুধের ব্যবসা গত 1 বছর হলো ছেড়ে দিয়েছি, দিয়ে ফুল টাইম আরসিএম বিজনেস করছি। কিন্তু আরসিএম বিজনেস ফুল টাইমের বিজনেস নয়, বাড়িতে একটা ছোট্ট অফিস করেছি, অফিসে বসে ফোনের মাধ্যমে আর মানুষকে ফোনের মাধ্যমে সহযোগিতা করে আরসিএম বিজনেস চালিয়ে যাচ্ছি। এই প্রয়াস যে চালিয়ে যাবেন, আর বড় স্বপ্ন যার থাকবে, বড় স্বপ্ন নিয়ে যে আরসিএম বিজনেস করবেন, তার আরসিএম বিজনেস থেকে সফলতা আছেই আছে, এইটুকু আমি বললাম। তো জয় আরসিএম, জয় আরসিএম। থ্যাংক ইউ ভরত স্যারের জন্য। ভরত স্যারের জন্য একবার এগেন জোরদার ক্ল্যাপিং হবে। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। তো যাই হোক, আমরা অন্তিম লগ্নে চলে এসেছি। আজ হয়তো আপনাদের অনেক কষ্ট হয়েছে, মানছি, এই গরমের মধ্যে আপনাদের কষ্ট হয়েছে। এই দেখুন, কিছু আমার করা ছিল না, কারণ ওটা গভর্নমেন্ট হল ছিল। হঠাৎ একটা নোটিশে হলটা ক্যান্সেল হয়, সেখানে অলরেডি নোটিশ দেওয়াই থাকে যে আপনাদেরকে একদিনের নোটিশেও হল খালি করতে হতে পারে। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি মিটিংয়ের ডেটটা হয়তো ক্যান্সেল করতে পারতাম, কিন্তু স্যার বললেন যে না, ডেট যেহেতু আছে সেহেতু মিটিং আমাদেরকে করতে হবে, তাই খুব কষ্টে এই হলটাকে পেয়েছি। তো ভবিষ্যতে এরকম কষ্ট আপনাদেরকে হয়তো পেতে হবে না। সত্যি আমার কষ্ট লাগছে যে অনেকে বসতে পারেনি, অনেকে দাঁড়িয়ে আছে। এটা আরসিএম বলেই সম্ভব। তো চাইবো আরসিএম রুপি সিস্টেমের জন্য একবার জোরদার ক্ল্যাপিং। এত সুন্দরভাবে আপনারা কোঅপারেট করলেন, এরকমভাবে কোঅপারেট করুন, তাহলে আগামী দিনে আমরা আরও বড় বড় প্রোগ্রাম অর্গানাইজ করতে পারবো। সকলের সফলতা কামনা করে আজকের দিনে এখানে মিটিং আমরা কমপ্লিট করছি। ওকে, থ্যাংক ইউ, জয় আরসিএম।